الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على رحمة للعالمين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে মহব্বতের সাথে আনুগত্যের সাথে আসুন পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. لا إله إلا
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরেকটু মহব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা चमक उठा मुक़द्दर का सितारा आलमी यकदम रखा जब फर्श पर पाए नबी दुल्हे बनी आदम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि
মাওলানা। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ দিয়ে বেষ্টিত একটি গ্রাম গাজীপুর রূপনগর শিশু কিশোরদের উদ্যোগে আয়োজিত এবং এলাকার মোতাগানের স্মরণে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব মোহাম্মদ দুদু মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি আজকের এই মাহফিলে আপনাদেরকে অত্যন্ত সুন্দর কোরআন এবং সুন্নাহ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। তরুণদের মধ্যে আমার অত্যন্ত প্রিয় একজন আলেমে দ্বীন, আপনাদেরকে যিনি প্রতি জুমাবারে সুন্দর সুন্দর নসিহত শোনান, তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি, সকলে বলি আমিন। ওনার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন হযরত মাওলানা হাফিজুর রহমান হুজাইফি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে আছে আমার চেয়ে জ্ঞানী বেশি, গুণী বেশি সম্মানিত উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনায় আছেন যিনি আমাকে দাওয়াত করেছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সম্পর্কে বিআই হয়, অনেক রসিক মানুষ, এইচ.কে.এম. আব্দুল মালিক তালুকদার সাহেব, যিনি রামচন্দ্রপুর জামে মসজিদের সম্মানিত খতিব বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি। উপস্থিত আজকের মাহফিলে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আমার দিনদার মুত্তাকি ভাইয়েরা, বিশেষ করে মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দানসীন আমার মা ও বোনেরা, রহিমানি ও রাহিমাকুমুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, সবটুকুন শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আজিম শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু বিজ্ঞা দান করেছেন। সকলে মহব্বতের সাথে, আনুগত্যের সাথে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুত্তাকিন, রাসূলুর রাব্বিল আলামিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে। প্রিয় সুধী, আমি মাহফিল কমিটির যুবক ভাইদেরকে বলবো,
যারা আশেপাশে আছে ওনাদেরকে তো বসাই দিবেন, পাশাপাশি কোনো কাজ না থাকলে আপনারা নিজেরাও বসে যাবেন। প্যান্ডেলের ভিতরে যে বসছেন মর্যাদা আছে না নাই? ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি কি বলেন, যে কোনো মানুষ যদি নেক নিয়ত করে কোন দ্বীনি মজলিসে বসে দ্বীন শিকার জন্য, আমাদের উদ্দেশ্য এটা কি না? দ্বীন শিকার জন্য যে আপনারা বসছেন, আমার নবী বলেছেন, বাইহাকি শরীফে আসছে, ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি দ্বীনের মজলিসে দ্বীন শিকার জন্য বসে, যতক্ষণ বসে থাকবে আপনার আমার কলিজার টুকরা নবী মদিনাওয়ালা নবী আপনার নাম ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। এ হাদিস শোনার পরেও কি বাহিরে দাঁড়ায় থাকবে বুলা ডিমের মতো? বুলা ডিম বুঝেন? আমাদের দেশে মা বোনেরা মুরগির তলে ডিম দেয় না, 15টা ডিম দিছে, বাচ্চা কয়টা উঠছে? 10টা। আর 5টা কি বুলা? কোন বুলা গেছে? জাফের ভিতরের গুলা না বাইরের গুলা? ভিতরের গুলা বুলা যায় না, বাইরের গুলোই বুলা যায়। এখন কি বুলা ডিম থাকবেন না বাচ্চা ফুটাই না ডিম হইবেন? এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। ভিতরে আসলে ফায়দা আছে না নাই? হ্যাঁ যুবক ভাই, ভিতরে আসলে আপনারা জানি ভিআইপি সোফার বসার যোগ্য, কিন্তু সবারে তো সোফা দেওয়া সম্ভব না। নিচে যে বসছেন কারো মনে কোনো কষ্ট আছে? কষ্ট নাই এর জন্যই, কারণ মৌলার গোলামিতে বসছি। কাহারো বিয়ে বাড়িতে দাওয়াত দিয়ে যদি এইভাবে বসার ব্যবস্থা করতো তাহলে রাগ করে চলে যাইতে, কিন্তু আসলে আমরা কারো বিয়ে খাইতে আসি নাই, মৌলার গোলামিতে আসছি। এজন্য আল্লাহর রাস্তে বলবো, গাজীপুর রূপনগরের মানুষ, আশা করি আপনারা আপনাদের নিজের ইজ্জতটুকু রাখবেন। যারা এখনো বাড়ি ঘরে আছেন, এই মাহফিলটা প্রতিদিন হয় না। গত বছরই মাহফিলটা হয়েছে কিনা ভাই? হয় নাই? গত বছর মাহফিলে যারা ছিল আজকে কি সবাই এখানে আছে না কেউ কবরেও গেছে? গেছিনি কবরে? আগামী বছর ইনশাআল্লাহ মাহফিলটা হবে আশা করি, কিন্তু আপনি আমি থাকতে পারবো এই গ্যারান্টি নাই। এজন্য আমি আল্লাহর ওয়াস্তে বলবো, ভিতরে যদি হেদায়েতের অন্ততপক্ষে নূর থাকে, আপনারা আমার কথাটুকু ফেলে দিবেন না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অযথা আড্ডায় না বসে চলুন আমরা মাহফিলে আসি। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক থেকে তেলাওয়াত করেছি। আমি আমার ভাই মাওলানা ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব, উনি তো হাফেজ মানুষ, দেখছি মিনিটে 4টা 5টা দলিল মারে। আমি এত দলিলও এতটা পারতাম না, কারণ হাফেজ না। আল্লাহ তারে যে গুণটা দিচ্ছে এটা আমার ভিতরে না। একজন হাফেজে কোরআন, মহব্বত করেন তো ওনাকে, ভালোবাসেন তো? আওয়াজে বোঝা যায় মনে বাস দেয় লুগায়া লুগায়া। ভালোবাসেন তো আলেমুল আমারে? মাশাআল্লাহ ভালোবাসবেন তো। উনি সার্বিক দিক নিয়ে যে আলোচনা করেছেন, আমার আর আলোচনার দরকার পড়ে না যদি আপনারা আমলের নিয়তে ওনার ওয়াজটা শুনে থাকি। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে তো আসলে মানুষ আলেম ওলামাদের, ভালো আলেম ওলামাদের ওয়াজ শুনতে চায় না, খালি তুগায় ভাইরাল নিয়ে কেউ আইছে। আর বর্তমান জমানায় আমি দেখছি যে ভাইরাল যেগুলো এটা অধিকাংশই ভাইরাস, অধিকাংশই কি ভাইরাস। কমিটির উদ্দেশ্য ভালো থাকে না, সব কমিটি না, মাঝে অধিকাংশ কমিটির উদ্দেশ্য ওয়াজ কবুল হইলে হোক না হইলে নাই, বক্তা আনমু ভাইরাল মানুষ হইতো। এজন্য মহিলা হুজুর, পুরুষ হুজুর 23 ইঞ্চি 22 ইঞ্চি 28 ইঞ্চি 26 ইঞ্চি, নো মুসলিম পুরান মুসলিম আছে না নাই? কত রকমের ইয়া, কত রকমের ইয়া আনিয়া। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, ওয়াজের মধ্যে আমাদের ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? যারা বসছেন, আমি কি বলছিলাম স্মরণ আছে? আপনাদের জন্য দোয়া করতেছেন কে? মদিনাওয়ালা নবী। আল্লাহ কার কাছে দোয়া করব? আমার মদিনাওয়ালা নবী আপনার জন্য দোয়া করে কার কাছে?
আল্লাহর কাছে দোয়া করে। আপনাদের মর্যাদা অনেক বেশি, এজন্য মেহেরবানি করে আমার ভাইয়েরা বসুন। আমি আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলক থেকে ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা মুলক অনেক ফজিলতপূর্ণ সূরা। আনোয়ারী সাহেবের মাদ্রাসায় আপনি দেখবেন এশার নামাজের পরে সূরা মুলকের দর্স হয়, সূরা মুলকের তেলাওয়াত হয়। বাংলাদেশের প্রত্যেকটা হাফিজি মাদ্রাসায় সূরা মুলকের তেলাওয়াত হয়। এই সূরা মুলকের এত ফজিলত, এই সূরা মুলকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে 49টা ফজিলত বর্ণনা করছে। সুবহানাল্লাহ। এই 49টা ফজিলত বর্ণনা করলে তো ফজর হইব। তো আমি একটা ফজিলত আপনাদেরকে বলি, ভাই আমরা একদিন মরব কিনা? সবাই মরব কিনা? মরব। মরণ নিয়ে কাহারও কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই, বরং আল্লাহকে মানা নিয়েও মত পার্থক্য আছে, না মানাও আছে, যাদেরকে আমরা নাস্তিক বলি। কিন্তু মরণ বিশ্বাস করে না এমন কোন সম্প্রদায় নাই, এমন কোন গোষ্ঠী নাই। সবাই মরতে হবে। এখন মরবেন যে, মরণটা আরামের সাথে হোক, সাননি আপনারা। আপনার আমার কলিজার টুকরা নবী, মদিনাওয়ালা নবী বলেছেন, যদি কোনো মানুষ প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলকের আমল করে, সূরা মুলক তেলাওয়াত করে, বেশি সময় লাগে না, কিন্তু নিয়মিত পাঠ যারা করে ওদের 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, এই 10টা মিনিট সময় সূরা মুলক যদি তেলাওয়াত করে, মরণের সময় তার জানটা আজরাইল কিভাবে নিবে, কালিকাপুর রূপনগর বাজারে হোটেলের কারিগর যখন সকালবেলা ময়দার খামির বানায়, খামির বানাইতে গিয়ে ময়দার খামিরের মধ্যে থেকে লম্বা একটা মাথার চুল পড়ছে, মাথার চুলটারে টান দিয়ে অনায়াসে বের করে নিয়ে আসে। ময়দার খামিরটা নড়াচড়া করে না, যেহেতু এটা একটু নরম জাতীয়, টান দিলে কি হয়? চুলটা বের হয়ে আসে না, টান দিয়ে চুলটা বের হয়ে আসে, ময়দার খামিরটা নড়ে না। আজরাইল তার জানটা এভাবেই টান দিয়ে বের করে নিবে, কবজ করে নিবে, ময়দার খামিরের মতো সে টের পাবে না। সুবহানাল্লাহ বলে। উনি আবার এটার ব্যাখ্যাও দিয়েছেন কেন নড়বে না। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা মুলকের আমলকারী বান্দার জান কবজ করার সময় যখন আজরাইলকে হাজির করে, হাজির করার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলে, রে আমার জান্নাতের ফেরেশতারা, আজরাইল যাচ্ছে আমার ওই সূরা মুলকের আমলকারী বান্দার কাছে, কিছুক্ষণের মধ্যেই তার জানটা কবজ হবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখানোর আগে আমার জান্নাতটা তার সামনে ওপেন করে দাও। জান্নাতটা দেখতে দেখতে আজরাইল কোন দিকে জান নিয়ে যায় সে যেন টের না পায়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দেখতে দেখতে কি হয়ে যায়? আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দিলে আরো বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা কাটছিল নি কোনো কিছু? কিতা কাটছিল? ফাও কাটছিল, আঙ্গুল টের পাইছিল নি? ইতা কইছিল নি? একজন পয়গম্বরকে দেখে যদি আঙ্গুল কেটে ফেলতে পারে, টের পায় না। আল্লাহর জান্নাতটা এত সুন্দর, এই জান্নাতটা যখন বান্দার চোখের সামনে হাজির হয়ে যায়, আজরাইল কোন সময় জানটা নিয়ে যায় ওই মুমিন বান্দা টের পায় না। সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারেন সূরা মুলকের আমলটা করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, শুনি সূরার এত ফজিলত কেন, সূরার ভিতরে কি আছে? আজকে আমি আপনাদেরকে এই সূরার ফজিলত আংশিক বললাম, এখন একটু তরজমা করি, এর আলোকে তাফসীরমূলক আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শুরুতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ তাআলা যার হাতে রয়েছে গোটা পৃথিবীর রাজত্ব। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? সবাই আওয়াজ করে বলেন, কার হাতে? নাকি মুদির হাতে, ডামের হাতে টাম, হাসিনা আভার হাতে? হাসিনা আভা তো মনে করছিল যে গোটা দুনিয়াটাই আমার হাতে, এজন্য যেমনে মঞ্চা চলছিল। এখন আসেনি, কোনো ফাত্তা আসেনি।
এমন বাগন দেওয়ানি দেওয়াইছে, নিজের রান্নাটাও কায়া যাইতে পারছে না। যাই হোক, রাজনীতি কথা বলছি না, বাস্তবতাটা দেখাইলাম। ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করে, আমাদের বাংলাদেশের সরকার বলে শুধু কথা নয়, নমরুদ ফেরাউনও তো নিজের একবার খোদা দাবি করছিল, ঠিক কিনা? কিন্তু না না, পৃথিবীর তারা প্রকৃত মালিক না। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন আল্লাহর বান্দাকে গোটা পৃথিবীর মালিকানা দান করেছিলেন। 2 জন ছিল কাফের, 2 জন ছিল আল্লাহর মুমিন বান্দা। কাফেরদের মধ্যে একজন ছিল নমরুদ, আল্লাহর মুমিন বান্দাদের মধ্যে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। কাফেরদের মধ্যে নমরুদ, তাকে যখন গোটা পৃথিবীর মালিকানা দান করা হলো, নমরুদে গোটা পৃথিবীর মালিকানা দান ফাইয়া শাইরা কয় হামসে মারা কোন হে, আমার চাইতে বড় কে আছে, দাবি করে বসলো, নিজেরে খোদা দাবি কইরা বসলো। আমার আল্লাহ কয় তোরে দিলাম পৃথিবীর আংশিক মালিকানা, সাময়িক সময়ের জন্য নিজেকে খোদা দাবি করলি। যা যা খোদা দাবি করছে তো করছে, করতে করতে এখন তার পাপের মাত্রা শুধু বাড়ায়। হে একদিন গেছে আল্লাহর সাথে যুদ্ধ করত, জোরে কর না নাউজুবিল্লাহ। হে তো গোটা পৃথিবীর, সে নিজের খোদা দাবি করছে, সে গেছে আল্লাহর সাথে যুদ্ধ করত। পথের মধ্যে দেখা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি জানো না কোথায় যাচ্ছি? কোথায় যাও? তোমার খোদার সাথে যুদ্ধ করতে, তুমিও গিয়ে সাথ দেও না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার খোদার কোনো সাহায্যের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাও? হাতের মধ্যে নমরুদা তীর লইছে, বিশাল মাঠের মধ্যে গিয়ে উপর দিকে তীর মারে। নাউজুবিল্লাহ। উপরের দিকে কেমন মাথা নষ্ট, গর্দব উপরের দিকে তীর মারছে। আমার আল্লাহ কো ফেরেশতারা রে, নমরুদার তীরটা একটু আটকা হেরে বোকা বানাই। তীরের মাথার মধ্যে কিছু রক্ত লাগাইয়া দেয়, মাছের রক্ত বা যে কোনো এক রক্ত লাগাইয়া দেয়। রক্ত যখন লাগাইয়া দিছে, অনেকক্ষণ পরে তীরটা নিচের দিকে পড়ছে। নমরুদা দেখে তীরের আগায় রক্ত, কয় কামুইছে। নাউজুবিল্লাহ কোন কামুইছে। আমার আল্লাহ কয় রে নমরুদ, পাপ এখন তোমার পাপ বালেক হয়ে গেছে, আর রেহাই নাই। হঠাৎ করে আমার আল্লাহ কয় আমার সাথে যুদ্ধ করতে আসলি, আমার কোনো ফেরেশতারও দরকার নাই, আমার ক্ষুদ্র সামান্য মশাই যথেষ্ট, ঠিক না? সব মশার পাল যখন শা শা কইরা আসতেছে, নমরুদার সৈন্য সেনা কো হোয়াট ইজ দিস, এই এটা কি, এটা কি? নমরুদ দেখো নিজেও তো জানি না, খালা হইয়া আইতাছে। আইসা যখন এক একটা মশায় মারে, কিসের ডেঙ্গু, একেবারে ফাইট করে ভালাইয়া দেয়। আল্লাহ তো সামান্য একটা ক্ষুদ্র প্রাণীর কেউ আল্লাহ পাওয়ারফুল বানাই দিতে পারে কিনা? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সামান্য একটা পাখি যখন বাদশা আব্রাহা তারে যখন ছাড়ছিল তার সৈন্য সেনার উপরে, এটা একবারে মাথা দিয়ে ঢুকে একবারে ইয়া করে বের হয়, নিচ দিয়া বের হয়। সামান্য একটু পাথর, পাখিটাই তো এত ছোট। চট্টগ্রাম জামিয়াতে এই পাখিটা আছে, সামান্য একটা পাখি। এই পাখিটা পাথর মারলো, একবারে মাথা দিয়ে ইয়া করে বের হয়ে যায়। কোরআনে আল্লাহ কি বলছেন? ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে গাছে মানে খেয়ে ফেলার যোগ্য বানাইছি। ফাজআলাহুম কাআসফিম মাকুলের ব্যাখ্যা পাইছিলাম, খুব সুন্দর ব্যাখ্যা। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইদাবীতে লিখছে, মাকুল খারে, মাকুল হয় একটা গাছ, একটা ছাগল, এটারে যদি আপনি বন্ধ ছাড়েন, এটা ঘাসও খায়, একটা আম পাতাও খায়, জাম পাতাও খায়, খায় তো অনেক জাতের পাতা ছাতা খায় না। খাওয়ার পরে এটা যখন আউটপুট, এটা যখন পায়খানা করে, এটা কি ফাতার মধ্যে আর কোনো ভিন্নতা থাকে? শক্ত হজমাইয়া একইয়া হয়ে বাইর হয়, আউটপুট। তো এদেরকে ওই আউটপুটের মতো বানাইছিল, এটার নাম মাকুল। মানে কোনটা আবরাহার কোনটা শূন্য সিনার কোনো আলামত নাই, একেবারে বিনাশ করে বাইর করে দিছিল। এটা কার পাওয়া? আল্লাহর। আল্লাহ এটাই বুঝাইতেছে। নমরুদা যখন মশা এমন ভাবে ধরছে, এই মশার ফালের মধ্যে একটা মশা ছিল ল্যাংরা, প্রতিবন্ধী মশা। হে কয় আল্লাহ,
জজবা উঠে গেছিল, আমিও তো ফালের সাথে আইছি, আমার আর ইয়াদ নাই আমি যে ল্যাংরা, এখন আইয়া যেহেতু করছি নিয়তটা বড় মজবুত আছিল। তোর আবার মনে কি নিয়ত? কয় আমার নমরুদ্দার মগজ জানে যাইতাছে। আল্লাহ তোর জানটা ওরে, যাই হোক জানে যখন চাইতাছে। নমরুদ্দা তো আছিল বিশাল বড়, লম্বা চড়া, হের নাকের এক একটা ছিদ্র যেমন আপনাদের রূপনগরের খালবাড়ের মতো। সুজা ঢুকে যা, একেবারে ঠাস করে ঢুকে গেছে। ঢুকা মশা আল্লাহ এবার ঠিক আছে, জায়গা মতো আইছি, আমি ফোচ্ছি আইয়া, আমি ফোচ্ছি আইয়া। আল্লাহকে ফোচ্ছস, খাইতে থাক। যখন খাওয়া শুরু হয়েছে, নমরুদ্দা কালি কয় মারো রে। কি হয়েছে? মাথায় জানি কি হইতাছে, দেহর কি একটা কালি তার ভাই, কালি তা ভাই কয় ওই না আরো জোরে মার, কালি গালে গুলে তার ভাই। হ্যাঁ তো আরামে তার ভাইতাছে, কারণ হইছে এতদিন আমাদের উপরে কত নির্যাতন করছে, যখন প্রতিশোধ নেওয়ার পালা কালি তাফাইতে হের হাত গেছি গা লাল হইয়া, আতো খর হইরে গেছি গা, কত তাফানি যায় মজায় মজায় আনন্দে জানি কয়দিন তাফাইছে, এখন তো আর বালা লাগে না, হাতে হইরে গেছি গা খর। হঠাৎ করে কি করছে, ফার্স্ট থেকে খাডের খরম খুলছে, আগের মাসে তো খাডের খরম পড়তো, খাডের খরম খুলে টাস করে মাথার মধ্যে একটা মারছে, আবার ডরায়ও কয়, আবার নিকুস্তা করে কয় ইডা খুব আরাম লাগছে রে, ইডা কেডাই দিছে, কেদা দিছ, কয় না কোন যেত না, ঘুমার দরকারও নাই, মারতে থাক, এটা জেসা তাও কয়টা দি জুথা, কোন অসুবিধা নাই, মারতে থাক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বেইজ্জতি করেছেন কে? মারতে 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 হেরাতে দূরে লাইছে, এর খাওয়া দাওয়া নাই, কতর খাওয়া দাওয়াইতে আমি বুঝি না, খালি মারতে থাক। কয় আর কত মারান যায়, এমন জোরে মারছে কল্লা বেলের মতো ফাড়াইয়া লাইছে, নমরুদ্দা বেইজ্জতি হইয়া মরছে। তাহলে এই পৃথিবীতে যত রাজা মহারাজা ছিল, তারা সাময়িক ক্ষণিকের সময়ের জন্য তারা একটা জমিনের মালিকানা, যেটার মধ্যে তারা শাসন কার্য পরিচালনা করে, কিন্তু মূলত মূল মালিক হলো গোটা কুল কায়নাতের মালিককে। এটাই আল্লাহ এই আয়াতে বুঝিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান। আমার আল্লাহ এমন নয় যে এই বিষয়ে ক্ষমতা আছে ওই বিষয়ে নাই। এই পৃথিবীর মানুষ কেউ অলরাউন্ডার হইতে পারে না। আমরা হয়তো অনেক সময় বলি সাকিব আল হাসান অলরাউন্ডার, অমুক অলরাউন্ডার, না না, কেউ অলরাউন্ডার হইতে পারে না। আমাদের দেশে অনেক রাজনীতিক নেতারা আছে, রাজনীতিক মঞ্চ কাফায়া লায়, যখন ওয়াজের মজলিসে কথা বলতে দেন উনি বিসমিল্লাহ ভালোভাবে কইতে পারে না, কইডা আলেম ওলামার মজলিসের ব্যাপার, আমি বক্তব্য দেওয়ার যোগ্য না। অথচ রাজনৈতিক মঞ্চে উনি খুব গরম। আবার আমরা বক্তা যারা ওয়াজের মাঠে গরম, রাজনীতিক নেতাদের মতো তাদের মঞ্চে পারি না। যেই ছেলেটা বাংলায় ভালো, ইংরেজিতে দুর্বল হয়, ইংরেজিতে ভালো হইলে অঙ্কে দুর্বল হয়, মানে একদিকে না আরেকদিকে মানুষের ত্রুটি আছে। কিন্তু আমার আল্লাহ এমন, যিনি প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান, ঠিক না? এরপরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমার আল্লাহ তো তিনি, আল্লাযী যিনি খালাকাল মাউতা, সৃষ্টি করেছে মানুষের মউত। সৃষ্টি কে করেছে? মউতের সৃষ্টিকর্তা কে? আজকে আমি মনে করব যে তাদের আসলে পুরা কপাল, যারা বাড়ির পাশে মাহফিল তুই আসতে পারলো না। গুরুত্বপূর্ণ কম সময়ে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার বন্ধুবর আবার বিয়াইও এই আমাকে সাবজেক্টটা দিছে মনের মতো, মউত কবর হাসর। এটা আমাদের দৈনন্দিন, এটা প্রয়োজন। কি বলেন, এটা প্রয়োজন কিনা ভাই? মউত বড় ভয়ঙ্কর জিনিস, মউত বড় ভয়ঙ্কর। এই মউত একদিন, এই মউত আমাদের সবার সামনে একদিন আসবে। এজন্য
মৌত যেহেতু একদিন আসবে, মরণটা কিভাবে ইমানদারের মরণ হয় সেই চেষ্টা করুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জি আল্লাহ মৌত সৃষ্টি করলেন এবং হায়াত সৃষ্টি করলেন। আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন করি, ভুল উত্তর দিলেও লজ্জার কিছু নাই। আমি আপনাদের কাছ থেকে শিখতে আসছি, আর যদি আপনাদেরও আমার কাছ থেকে শিখার থাকে শিখবেন। বলেন তো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমরা যে দুনিয়াতে আসছি আমাদের হায়াত আগে না মৌত আগে? মৌত আগে। হ্যাঁ, ও মানে সব মইরা গেছেন, সব মইরা গেছেন গা, জিন্দা নাই কেউ এখানে আছেন? আচ্ছা, দেখি আসলে রূপনগরের মানুষ, আসলে আনোয়ারি সাহেব, তারপরে মৌলানা আব্দুল মালিক সাহেব, ওনাদের সংস্পর্শে থেকে মোটামুটি যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে। আপনাদের কথাটা রাইট, কিন্তু এমনি দেখা যাচ্ছে কি আমাদের হায়াত আগে, যেহেতু এখনো মরি নাই, আমরা এখনো মরছি না, কিন্তু আমরা একটা হায়াত নিয়ে আসছি। কিন্তু আল্লাহ তো কোরআনে এভাবে বলে নাই, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ আগে মউত আনছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মউত কেন আগে আনলেন? আল্লাহ এখনো তো আমরা মরি নাই, আমাদের হায়াত আগে মউত হইল পরে। আল্লাহ কয় না না, তোমার মউত আগে হায়াত হইল পরে। আমরা বলি হায়াত আগে মউত পরে, আল্লাহ বলেন না না, তোমার হায়াত পরে মউত আগে। কেমনে? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের গাজীপুর রূপনগর যখন মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আযান হয়, 5 ওয়াক্ত আযান, আযানের কয় মিনিট পরে জামাত হয়? 15 মিনিট পরে। মাগরিবের টাইম একটু ভিন্ন, ফজরের টাইম একটু ভিন্ন। যোহর, আসর, মাগরিব, যোহর, আসর, এশা, বিশেষ করে এই ওয়াক্তগুলো 15 মিনিট পরে, আজানের 15 মিনিট পরে কি জামাত শুরু হয়। আজান দেওয়ার 15 মিনিট পরে জামাত। আবার এই দিকে জামাত শুরু করার আগে আরেকটা জিনিস মুয়াজ্জিনে করে, এটাকে বলা হয় ইকামত। এটাকে বলা হয় কি? ইকামত। ইকামত তো যারা আজান মোটামুটি মসজিদও না গেলেও জানেন, ইকামত যদি মসজিদও না যান, নামাজ না পড়েন, ইকামত কারে কো বুঝবেনও না, ঠিক না? ইকামত হলো আজানের মতোই আরেকটা, জামাতের জন্য প্রস্তুতি নিতে হয়। এখন বলেন, আজানের 15 মিনিট পরে জামাত, ইকামতের কয় মিনিট পরে জামাত? যারা নামাজ পড়েন কোন সঙ্গে সঙ্গে 3 থেকে 4 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড, এর ভিতরেই কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে, ঠিক কি না? এতটুকু স্মরণ রাখবেন, আজানের 15 মিনিট পরে জামাত, ইকামতের সাথে সাথে 5 সেকেন্ড পরে জামাত। আপনি আমি যেদিন দুনিয়াতে আসছিলাম, আপনার আমার কানের মধ্যে আজান ইকামত হইছে নি? হইছে তো? আপনাদের দেশে ছেলে হইলে দেয় না মেয়ে হইলে দেয়? ছেলে মেয়ে উভয়জন হইলে, মাসালা জানা রাখবেন, ছেলে মেয়ে উভয়জন হইলে। অন্য অন্য জায়গার মধ্যে অনেকে এই সময় মুফতি হয়ে জায়গা ফুরিটা হইছে আজান দিতে গেলে, এটা কি বড় মসজিদও যাইতো না? না, এটা মসজিদও যাওয়ার আজান না, এটা শয়তান দৌড়ানোর আজান। এটা যে কোনো এখন খুব কম বাচ্চারই কানে আজান হয়, মানে এখন তো অধিকাংশ হিসেবে কাডুন্না বাচ্চা সিজা, আর ওই তো হাসপাতালে, আর ইয়াকুতো, আর বাপ তো মোটামুটি যখন উন্না লাইছে ফুদ, খালি মিষ্টির অর্ডার, আর এমনি হেমদে ফোনের জ্বালায় আজানের আর খবর তাহে না। আগে আগে হইতো কি, মা বোনদের তো নরমাল ডেলিভারি হইতো রাত 1টা বাজে 2টা বাজে, হারিকেন লইয়া মুরব্বি দাদা কাঁপতে কাঁপতে, ওই ইমাম সাহেব আরে তাড়াতাড়ি উঠুন, কিতা হইছে? আরে নাতি হইছে, একটু আজান দেওয়ার লাগে, এই 100-200 টাকা পহড়ো ধরাইয়া দিয়া আজান দেওয়াইছে, এটা ছিল। এখন এগুলো আস্তে আস্তে কি হয়ে যেতেছে, উঠে যেতেছে। তাহলে ছেলে হইলেও আজান একামত। এখন এটার নিয়ম তো অনেকে জানে না, অনেকে তুফাইন না আজান শুরু করে, বারে খারুইয়া, বাচ্চা হইছে গরো, বারে খারুইয়া তুফাইন না আজান দেয়, এইটা নিয়ম না। আপনি যদি আজান দেন, বাচ্চাটারে প্রয়োজনে আপনার নিজের কুলে নিবেন, ডান কানের মধ্যে মৃদু সুরে, বেশি জোরেও না বেশি আস্তেও না আজান দিবেন, বাম কানের মধ্যে ইকামত দিবেন। বলেন তো, আমরা যারা আছি মুসলমানের সন্তান, আপনার আমার কানের মধ্যে আজান হইছে, আর কি হইছে? একামত হইছে। বাকি আছে একটা জিনিস, এটা হইল জামাত। ওই জামাত কোন সময়? ওই জামাত এখনো অনুষ্ঠিত হয় নাই, যেই কোনদিন হয়ে যাবে তুমি উপস্থিত থাকবে রে বান্দা, কিন্তু শরীক হতে পারবে না। সেই জামাতটা হলো আপনার আমার জানাজার জামাত, ঠিক না? আপনার আমার জানাজা
জানাজার জামাত। আল্লাহ তুমি কেন আমাদেরকে মৌত আগে বললা, হায়াত পরে নিলা? তার ব্যাখ্যাটা এখন দিচ্ছি। আজানের 15 মিনিট পরে জামাত, একামতের সাথে সাথে জামাত, একামত আর জামাতের মাঝখানে 5 সেকেন্ড হইল সময়। আল্লাহ আমি যেদিন দুনিয়াতে আসলাম আমার কানেও আজান দিছে, একামত মনে বাকি রইছে। একামত যেহেতু বাকি নাই, জামাতটা বাকি রইছে। একামত থেকে জামাত আরম্ভ করতে যেমন 5 সেকেন্ড, আপনার আমার দুনিয়ার হায়াতটা হইল মাত্র 3 থেকে 5 সেকেন্ড। কথা বলেন ঠিক কি না? এই সামান্য সময় আল্লাহ বলে তোর দুনিয়ার হায়াত কত বড়। তোর জীবনের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, যে কোনদিন জামাত আরম্ভ হয়ে যাবে ঈদগাহের মাঠে, মসজিদে এলান করে দিবে তোমার হায়াতটা দুনিয়ার কত। জামাত আরম্ভ হইতে আকামতের মাঝখানে যে 5 সেকেন্ড, এটাই হইল তোমার দুনিয়ার হায়াত। এই হায়াতটারে আমি হিসাব করি নাই, এটা সামান্য হায়াত, এটাকে আমি গণনা করি নাই। তোমারে দিব মৌতের পরে তোমারে পরকালে একটা লম্বা হায়াত দিব, আবাদুল আবাদ পর্যন্ত। ভাগ্য ভালো হইলে জান্নাত, ভাগ্য খারাপ হইলে জাহান্নাম। পরকালের হায়াতটা হইল মূল হায়াত, আর ওই হায়াতের আগে হবে একটা মৃত্যু। এজন্য আল্লাহ আগে মৃত্যু আনছে, পরে হায়াত আনছে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি কথাটা? তাফসীরি ভাবে তাফসীর দেখবেন ফেস লাগিয়ে রইছে, কিন্তু তাফসীরের কাজ হইলো আবার ফেস ভাঙিয়ে দেওয়া। তাহলে বুঝাইতে পারছি আমাদের হায়াত আগে না মউত আগে? আমাদের মউত আগে, হায়াত পরে। এখন আমি 2টা প্রশ্ন করব আপনাদেরকে, জবাব আপনারা দিতে হবে না, আমি দেব। 2টা প্রশ্ন করব, এর আলোকে জবাব দিব। 1 নাম্বার, আল্লাহ তুমি আমাদেরকে কেন পাঠাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে কে? ইবাদতের জন্য। বলেন আমাদেরকে আল্লাহ পাঠাইছে কেন? সবাই বলেন নাই ভাই, সবাই আল্লাহর রাস্তে বলেন। আমাদেরকে আল্লাহ পাঠাইছে কিসের জন্য? এখন সত্য কথাটা স্বীকার করেন, আল্লাহ যে ইবাদতের জন্য পাঠাইছে, ওই ইবাদত করতেছেন নি? করতেছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বেইনসাফি করেন নাই রে ভাই। আল্লাহ রাতে দিনে আপনাকে আমাকে 24টা ঘন্টা দিয়েছে। 24টা ঘন্টার মধ্যে আল্লাহ বলে বান্দা 2টা ঘন্টায় আমার ইবাদতে ব্যয় কর, 22 ঘন্টা তোর জন্য। এটি খারাপ করছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 22 ঘন্টা দিয়েছে আমাদের জন্য। এর ভিতরে খাওয়া দাওয়া করবি, গোসল করবি, ঘুমাবি, পরিবারের জন্য তুই ব্যবসা করবি। ব্যবসাটাও যদি হালাল পন্থায় হয়, এটাও হবে ইবাদতে গণ্য। 22টা ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে 2 ঘন্টা কিন্তু 5 ওয়াক্ত নামাজে লাগে না, কিন্তু ওই 2 ঘন্টা সময় আমরা দিতে পারতেছি না। হুজুর নামাজের কথা কইেন না, চেষ্টা করি পড়তাম কিন্তু পারি না, ঝামেলা লাগিয়া গেছে। ও যুবক নামাজ পড়ো না কেন? হুজুর বিয়ে শাদী তো করছি না, এখনো বয়স তুই হয় নাই। এবার বিয়ে শাদী করছে, তখন আগে তো বলছিলা বিয়ে শাদী করো নাই, এখন তো বিয়ে শাদী করছো। হুজুর আগেই ভালো আসলাম, আগেই কি ভালো আছিলাম। এইভাবে আস্তে আস্তে আপনার আমার সময় অবহেলার মধ্যে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে 2টা ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য দিলেন, এই জিনিসটাও তো দিতে পারতেছি না। রূপনগর গাজীপুরের চাষটলের মধ্যে বসে থাকে 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা এই আড্ডা দেওয়ার সময় আমাদের হয়, কিন্তু ইমাম সাহেবের পিছনে 10টা মিনিট আসরের জামাত পড়ার সময় হয় না। আমরা এমন মুসলমান, কথা বলেন ঠিক কি না ভাই? আমার কথা তিতা লাগতে পারে, কিন্তু তিতা জিনিস উপকার।
মিষ্টি জিনিস আদি গুফালের মিষ্টি যত খাইবেন মিঠা লাগে, 15 দিন খায়া দেখবেন ডায়াবেটিস 19, খাইতে মজা লাগছে ডায়াবেটিস 23। আর তিত করল্লা খাইতে তিতা লাগে, যত খাইবেন তত উপকার। কথা বলে ঠিক না? তিত করল্লা খাইতে তিতা লাগবে কিন্তু উপকার, তিতা জিনিস শুনতে খারাপ লাগলে উপকার। ও ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মরণটারে মনে করতেছেন মনে মামুর বাড়ির খাসকলা। আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। প্যারাডিক্যাল সাজিদের মধ্যে একটা পাইছিলাম, তারপরে আমার যতটুকু সম্ভব মনে হয় হায়াতুস সাহাবার মধ্যে একটা পাইছিলাম, ইতিহাস পাইছিলাম। আমি তো ইসলামিক হিস্ট্রির ছাত্র, ইসলামিক হিস্ট্রির মধ্যে এটা মাস্টার্সের ইয়ার মধ্যে আছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের একজন সন্তান তিনি ছিলেন কায়দার আলাইহিস সালাম। তিনি একজন আল্লাহর পয়গম্বর। মদিনা শরীফ থেকে 25 কিলোমিটার দক্ষিণ দিকে একটা জায়গা, জায়গাটার নাম হলো বাইতুল খলিল বা খলিলুর রহমান, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ। এর থেকে আরো 15 কিলোমিটার পূর্ব দিকে গেলে সেখানে রয়েছে বাইতুল জালালা, সেখানে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাজার শরীফ। এর চাইতে আবার 5 কিলোমিটার দক্ষিণ দিকে গেলে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো বাইতুল হানিনা, যেখানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইসমাঈল আলাইহিস সালামের পুত্র হযরতে কায়দার আলাইহিস সালামের মাজার শরীফ। মাজার কত লম্বা! উনি যেই ঘরের মধ্যে বসবাস করতেন, বসবাসের ঘরটা ছিল 165 হাত, উনি লম্বা ছিলেন 55 হাত। বাঙালির হাতের অনুমানিক 55 হাত লম্বা মাজার শরীফ। বাইতুল হানিনার মধ্যে শুয়ে আছেন হযরতে কায়দার আলাইহিস সালাম। 165 হাত লম্বা গড়। এই গড়ের দেয়াল বড় মজবুত। আগের দিনের দেয়াল কত মজবুত নিজেও তো বুঝেন। এই ঘরের দেয়ালের দক্ষিণ দিকের দেয়ালটাও মজবুত, পশ্চিম দিকেরটাও মজবুত, উত্তরের দিকেরটাও মজবুত, কিন্তু পূর্বের দিকের দেয়ালটা এখনো ভাঙা। যারা হাজী সাহেব যারা চিনে, যারা যায় গেলে দেখতে পারে ওই পূর্বের দিকের দেয়ালটা ভাঙা। এটার ইতিহাস আবার এখানে নেম প্লেটের মধ্যে লেখা আছে। মাজার শরীফের খাদেমকে জিজ্ঞাসা করা হলো, ইয়া সাইয়্যিদি কাইফাল জিদারু কাসসারুহা ওয়ালাকিন হাদা কাওয়িয়ুন, এত মজবুত ঘরের দেয়ালটা কিভাবে ভাঙলো? তো বড় মজবুত। মাজার শরীফের খাদেম তার ইতিহাস লিখেছেন যে একদিন আল্লাহর পয়গম্বর, তিনি একজন আল্লাহর নবী ছিলেন। বলেন তো উনি ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়? নাতি। ইসমাঈল আলাইহিস সালামের কি? ছেলে। উনি একদিন শুয়ে আছে, বিশ্রাম করতেছে। হঠাৎ করে একজন ভদ্রলোক ওনার ঘরে প্রবেশ করেছেন। কোনো সালাম দেয় নাই, কোনো কিছু দেয় নাই, ঢুকে গেছে। আল্লাহর পয়গম্বর উঠে বসে গেলেন। এ তুমি কে? মান আনতা মিন আইনা জিতা, তুমি কে, কোথায় থেকে এসেছো? লোকটা কোনো কথা বলে না। তোমার এত বড় স্পর্ধা, আমি একজন পয়গম্বর, আমার ঘরে সালাম না দিয়ে অনুমতি না নিয়ে ঢুকে গেছো। লোকটা কথা বলে না, শুধু সামনের দিকে আসে। আসার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কাউকে সালাম দিতে হয় না, অনুমতি নিতে হয় না, আমি কারো ঘরে অনুমতি নিয়ে ঢুকতে হয় না। আল্লাহ আমাকে ওটু পারমিশন দিয়ে রেখেছেন। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আনা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি কেঁপে উঠলেন, আজরাইল তুমি তো মানুষের কাছে বন্ধুত্ব করতে আসো না, মনে হয় আমার হায়াতের বাজেট ফুরিয়ে গেছে। একদম ঠিক বলেছেন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনার জান কবজ হবে। ওরে ওরে আজরাইল, আল্লাহর যেহেতু হুকুম হয়েছে, অবশ্যই আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি রাজি। তবে তোমার কাছে একটা অনুরোধ, ওরে তোমার কাছে একটা অনুরোধ। কায়দার আলাইহিস সালাম অনুরোধ করলেন, আজরাইল তুমি যত আসানের সাথে পারো আমার জানটার কবজ করিও। আজরাইল আলাইহিস সালাম তখন বলে, ওগো আল্লাহর পয়গম্বর, জান যতই আসানের সাথে কবজ করা হোক না কেন, মৌতের যন্ত্রণা একটা আছে, মৌতের যন্ত্রণা একটা আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম
জানটা কবজ করার জন্য যখন বুকের উপরে হাত রাখলেন, হযরতে কায়দার আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলেছিল, পৃথিবীর মানুষেরা রে, মৌতের যন্ত্রণা এত কষ্ট, আসানের সাথে জান কবজ করা যদি এত কষ্ট হয়, এই কায়দার আলাইহিস সালাম জান কবজ করার আগে এমন জোরে একটা লাথি মেরেছিল রে, লাথি মারার কারণে 165 হাত লম্বা দেয়ালটা ভেঙে জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে পড়ে আছে। আল্লাহর জমিনের উপরে এখনো নিদর্শন স্বরূপ পড়ে আছে। ওই আজরাইল তো বুড়া হয়ে যায় না, এই শক্তি কমে যায় না, ওই আজরাইল আপনার সামনে আমার সামনে আসবে। এ ব্যাপারে একটা হাদিস আছে ইবনু মাজাহ শরীফের মধ্যে, আমার নবী যখন বর্ণনা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম কান্নার রোল বসায়া দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে বিশেষ করে আহলে সুফা সাহাবীগুলা লাফাইতে লাফাইতে যেমন মসজিদের নববীর ছাদের মধ্যে উঠে যায়, আমার নবী বলেন সাহাবায়ে কেরাম থামো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ভয় শোনায় দিলেন, কেমনে থামি, তোমরা কি খাওয়া দাওয়া করতে যাইবা না? ইয়া রাসূলুল্লাহ কি খাইবো, যেন কষ্টে যেন ভয়ে কলিজা ফেটে যাচ্ছে। আমার নবী তখন যেমন আগুনের মধ্যে পানি ঢেলে দিলেন, আমার নবী বলেন সাহাবায়ে কেরাম রে, তোমরা তো ঈসা নবী মুসা নবী, তোমরা অন্য কোন নবী রাসূলের উম্মত নয়, তোমরা হলে আখিরি নবীর উম্মত। আমি যখন এই ইতিহাস আমি আমার কানে যখন বাজলো, আমার যখন আমি প্রত্যক্ষ করলাম, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে তোমাদের একটা নাজাতের ব্যবস্থা করছি। আমি বলছি আল্লাহ, আসানের জানও যদি এত কবজ করতে এত কষ্ট হয়, তাহলে আমি আখিরি নবী আপনার কাছে একটা আবদার করি, আমার উম্মতের জান যদি এত কষ্ট হয়, আমি রাসূল সইতে পারবো না। আমার উম্মত যদি এত কষ্ট করে, আমার উম্মতের কষ্ট আমি সইতে পারবো না। আল্লাহ বলে হাবিব, আমি আপনার কোন দরখাস্ত ফিরায়া দেওয়ার জন্য নয়, আপনাকে পৃথিবীতে আমি প্রেরণ করি না, আপনি যেহেতু দরখাস্ত করেছেন নেন, আপনাকে অপশন দিলাম দুইটা, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতের যে ঈমানও ঠিক আমলও ঠিক, তাদের জান কবজ করা হবে একভাবে, বদকারের জান কবজ করা হবে আরেকভাবে। নেককারের জানটা কেমনে কবজ করবে, নেককারের জানটা কিভাবে কবজ করা হবে? নেককারের জানটা আমার নবী বলেন, কোন শিশু যখন মায়ের কোলে দুধ পান করে করে দুধ টানতে টানতে হঠাৎ করে যেমন সন্তান থেকে মায়ের দুধের নালীটা সরে যায়, বাচ্চাটা ঘুমিয়ে যায়, বাচ্চাটা বলতে পারে না, তেমনি ভাবে আজরাইল তার জানটা এমন ভাবে নিয়ে যাবে, আল্লাহর মুমিন বান্দারা বিন্দু পরিমাণ টের পাবে না। সুবহানাল্লাহ বলে, এটা কার? এটা ইমানদারের। এটা কার জান কবজ? এটা হলো ইমানদারের জান কবজ। আরেকটা হলো বেঈমান। আরেকটা তো বেঈমান আছে, আবার ঈমান মোটামুটি আছে, আমলের মধ্যে ত্রুটি এইরকম আছে না নাই? যার ঈমান আমলের মধ্যে বেজাল আছে, তার বদকারের জানটা কেমন কষ্ট হবে, আমার নবী মুসলিম শরীফের মধ্যে এটার ব্যাখ্যা দিয়েছেন। একটা খাসি বা বকরি যদি জীবন্ত, একটা জীবিত বকরিকে যদি টাইনা চামড়াটা ছিলা হয়, যত কষ্ট হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে যাদের ঈমানে আমলে বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই সকল, মওত টাকা পয়সা দিয়ে হায়াত বাড়ানো যায় না ভাই, যার নির্ধারিত যেই দিনটা সেদিনই আসতে হবে। অনেক যুবক বাইরে নামাজের কথা বললে কয় সময় আছে। ও ভাই, তুমি কি জানো না এই রূপনগরের ভিতরেও তো এমন ইতিহাস তৈরি হয়েছে, অনেক সময় নাতির লাশ দাদার কাঁধে উঠেছে, সন্তানের লাশ বাবার কাঁধে উঠেছে, পুরা দাদা বৃদ্ধ দাদা কান্দা কান্দা কই নাতি রে, কিন্তু আমার যাওয়ার সময়, এখন তো আমি যাইতেছিলাম তুই গেলি কেন? এইটা হলো দুনিয়ার নিয়ম, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এজন্য যুবক ভাই, ও যুবক ভাই, আপনারা একটা অফার নেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসছে। ও জিবরাইল, হাসতেছো? জিবরাইল, তুমি হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনন্দের সংবাদ নিয়ে আসছি। বলো জিবরাইল, কি বলবা? কয় আল্লাহ আমাকে বলেছেন
আল্লাহ কি বলেছেন? আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন জিবরাইলকে, ও আমি জিবরাইল আকাশ থেকে যত ফুটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল হিসাব রাখতে পারি। আকাশ থেকে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফুটা পানি জমিনের মধ্যে পড়ে আমি জিবরাইল হিসাব রাখতে পারি, কিন্তু একটা হিসাব আমি জিবরাইল রাখতে পারি না। সেটা হইল কি, কোন যুবক যখন যৌবন কালে আল্লাহকে সেজদার মধ্যে লুটায়া আল্লাহকে সেজদা দেয়, যুবকের যৌবন কালের ইবাদতের সওয়াব আমি জিবরাইল গণে শেষ করতে পারি না। যুবক ভাই, মাদ্রাসায় যে পড়তে হবে তা শর্ত নয়। আমি অনেক কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসার, স্কুল, কলেজ, ভার্সিটির ছেলে দেখেছি যাদের চরিত্রের কাছে অনেক মাদ্রাসার ছাত্রের চরিত্র ফেল। আজান দিতে দেরি হয়, মসজিদে যাইতে দেরি হয় না। আজান দিতে দেরি হয়, আল্লাহর বান্দা শুধু মসজিদে যায় না, আল্লাহর ঘর মসজিদকে ঝাড়ু দেয়, আল্লাহর ঘর মসজিদের মধ্যে খাদেম হয়ে থাকতে চায়। এইরকম যুবক আছে না নাই? সম্মানিত ভাই সকল, কষ্ট হচ্ছে আপনাদের? করবনি আর কিছু চলতনি। মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলছিলাম, এবার আসুন কবরের কথা। কবরের মধ্যে যখন রাখা হয়, বাবুল মিশকাত শরীফের একটা বাব আছে, বাবুল ইসবাতু ফি আযাবিল কবরে। এই অধ্যায়ের মধ্যে কবরের আযাব এর অর্থ হইল কবরের আযাব সত্যতা প্রমাণের অধ্যায়। আমার নবী বলেন, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ইস্তাগফিরু লিআখিকুম সুম্মা সালু লাহু বিতাসবিহি ফা ইন্নাহুল আনা ইউসআল। আমার নবী একদিন কোন সাহাবীর, আমার নবীজি একদিন কোন সাহাবীর কি করলেন, এই দাফন করলেন। দাফনের পরে উনি দূরে চলে আসলেন, প্রায় 40 কদম। আসার পরে বলে, তোমরা ওই তোমার ভাইয়ের জন্য কিছু তাসবিহ পড়ো। কি পড়ো? তাসবিহ পড়ো, এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফা ইন্নাহুল আনা ইউসআল, কেননা এক্ষুনি তাকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। কি করা হবে? এখান থেকে প্রতীয়মান হয় কবর জিয়ারত, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ইসালে সাওয়াব পৌঁছানো। ইসালে সাওয়াব পৌঁছানো এটা আমার নবীর সুন্নাত, ঠিক না বলেন? আমাদের দেশে এখন আবার কিছু নতুন ইসলামী চিন্তাবিদ বাইরেছে, এরা কবরের মধ্যে গিয়া কবরে ফিস দিয়া ফসি মুজু দোয়া করে। হয়তো আপনাদের এদিকে নাই, আমাদের বিশেষ করে এলাকায় এদিকে আয়া পড়ছে। এরা কবরে ফিস দিয়া কি করে? ফসি মুজু। ভাই, এটার তো জিয়ারত কয় না। জিয়ারত মানে কি? সাক্ষাৎ। জিয়ারত অর্থ কি? সাক্ষাৎ। বলেন, জিয়ারত অর্থ কি? আমি আমার ভাই মাওলানা আনোয়ারি সাহেব, আমি আমার ভালো লাগতেছে, আমার পাশে বসছে, ধন্যবাদ। আমি আমার ভাই আনোয়ারি সাহেবের সাথে সাক্ষাৎ হইছে। কি হইছে? সাক্ষাৎ হইছে। আমি কইলাম, ভাই কেমন আছেন? হইছে নি? এটা সাক্ষাৎ হইছে নি? গাদার ঘরের গাদা গোল, এই আর আজ থেকে দোকান ঝাড়ু দিতে পারবে না। কিতা ডেলি আইয়া কিতা বাইরে আছে জিনিসপত্র হইতা মালমন সাফ করস। হে কো ভাই, তোমার কথাটা আমার পছন্দই লাগছে। আমি আর আইয়া দোকান ঝাড়ু দিতাম না, তবে রাস্তার ময়লার আর একটু কইয়া যাও, এরা জানি আমার দোকানও না ডুবে। এরা জানি আমার দোকানও কি করে না ডুবে। ময়লা তো ডুববো, খেতে ময়লা যদি ডুবে আমারও দায়িত্ব ময়লা পরিষ্কার করা। আমরা কটাক্ষ করবো না, আমরা কাউকে হিট করে বলবো না তোমরা সোজা হয়ে যাও, আমরাও সোজা হয়ে যাব। বড় কষ্ট লাগে আজকে মুসলমানের মধ্যে এই ফাটল তৈরি করলো কারা? আজকে বলা হইতেছে আবু জেহেল বলে হাজী সাহেব আছে, বর্বরার ঘরের বর্বরা ইতারি করে। আবু জেহেল বলে হাজী সাহেব আছিল, আবু জেহেল বলে ইমানদার আছিল। আপনি নেট মানে এখন ইউটিউব সার্চ দিয়ে দেখেন, আমি সত্য বললাম না মিথ্যা বললাম। আমি কই রে মেরা গাছ ও মেরা গুড়া ওই ধরে রে, এই আপেল ধরে না কখনো। এটার বাপ আছিল আরেক বর্বরা, ওই দুইছে আরেক বর্বরার ঘরের বর্বরা। এটার বাপ আমার নবীজির শাফাআতকে অস্বীকার করেছে। এটার বাপ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইসলামকে
কটাক্ষ করেছে, এর গড় আর ছেলে ভালোই বকিতা কয় আবু জেহেল তা সেই ইমানদার ছিল। আচ্ছা আবু জেহেল যে কাফের আছিল আপনারারে কি আমার দলিল দিয়া বুঝানি লাগবে? এটা কি ইমানদাররে দলিল দিয়া বুঝানি লাগবে? আমার নবীর শত্রু আবু জেহেল হেরে কই ইমানদার আছিল, এখন হেরেও আবার জিজ্ঞান বলে নবীজির আব্বা আম্মা কিতা নিঃসন্দেহে কয় জাহান্নামী। কিন্তু আবু জেহেল রে কয় ইমানদার আর নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী। এখন হে কত নম্বর? তে তোর যদি এত দরদ লাগে তোর ফুতের নাম আবু জেহেল রাখছে। কথা বলেন ঠিক না? সমাজের মধ্যে ফিতনাবাজরা 90 ইহুদিরা আর ইহুদিজম এই দেশের মধ্যে কায়েম করতে চায়। আপনারা হয়তো এটা 2 দিন আগে আর পরে আস্তে আস্তে প্রকাশ হয়ে যাবে। বর্তমান যে বাংলাদেশে তথাকথিত আহলে হাদিস নামধারী সালাফিরা, ওরা মূলত মুসলমান নয়, ইহুদিরা এই দেশের মধ্যে সরল মনা মানুষের ঈমানকে ধোঁকা দেওয়ার জন্য ইহুদিদেরকে আলেম বানায়া বানায়া এই দেশের মধ্যে পাঠানো হয়েছে। গত 3 বছর আগে ইমাম শব্দ রাখাইছে উত্তরবঙ্গে, 13 বছর না 14 বছর ইমামতি করছে, মুসল্লিরা জানেই না বেটা দে ইহুদি খ্রিস্টান। এই দেশের মধ্যে অনেক ধরনের ফিতনা ঢুকাই দিয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য আল্লাহর রাস্তে বলি, যুবক ভাইদেরকে বলি খুব সাবধান, বিশেষ করে ইন্টারনেটটা তাদের দখলে। আপনি নিজের বিবেক দিয়ে জিনিসটা চিন্তা করেন। গত বছর শবে বরাতের মধ্যে কি বললো আরেক বড়ায় বলে শবে বরাত রাত্রে মসজিদ রাত্রি যাপন করার চাইতে বেশ্যাখানায় বলে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ, এটা বলছিল না? শুনছিলেন না আপনারা? আচ্ছা হ্যাঁ আচ্ছা বলেন ভাই, শবে বরাতের রাত্রি শুধু না, রাত্রি যাপন আল্লাহর উদ্দেশ্যে, এটা কি খারাপ কোনো কাজ? শবে বরাতকে কেন্দ্র করে একটা রাত মানুষ জাগ্রত হয়, আল্লাহর জিকির করে, ইবাদত বন্দেগী করে, এটারে বেশ্যাখানার সাথে তুলনা দেওয়ার কোনো মানে আছে? তাহলে এটা তো প্রকৃত মুসলমান যারা, তাদের মুখে বেশ্যা শব্দটা বের হতে পারে না। তবে হ্যাঁ, তাদের ক্ষেত্রে বেশ্যা শব্দটা বের হয় যারা বেশ্যাখানায় জন্ম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা হক জামাত। আপনারা অনেকে কইতে পারেন একটা যে আপনারা এই সময় মানে সাধারণ পাবলিক যারা হুজুররা গুতাগুতি, আমরা আর কিতা করতাম চাই দেখতাম হুজুর আপনারাও তো কোরআন হাদিস থেকে কথা কইন, হেরাও কোরআন হাদিস থেকে কথা কয়। হেরা কেডা মানে তারা, হেরা কেডা তারা, নাম কর দরকার নাই। হুজুর আপনারাও তো কোরআন হাদিস থেকে কথা কই, হেরাও তো কোরআন হাদিস থেকে কথা কয়। তাহলে আমরা যাইতাম কোন দিক দিয়ে? এখন দল কোনটা সঠিক আমরা তো বুঝি না। আমি দল কোনটা সঠিক আপনারা বুঝাই দিতেছি। ভাই আজ থেকে মুরব্বী অনেক বাবার আছেন, সত্য হইলে বললেন তো কথাটা। আজ থেকে 30 বছর আগে, 25-30 বছর আগে এই দেশের মধ্যে ইজাত ফিতনা ছিল না। কোরআন ইয়ানিয়া একটা ফিতনা হইয়াছিল, দোয়াল্লিন আর জোয়াল্লিন। মুরব্বী সাসারা কোনচেন এই মারামারি একটাই আছিল, ফাটি দুইটা আছিল, একটা দোয়াল্লিন আর একটা জোয়াল্লিন। ফাটি জোয়াল্লিন কেডা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। এর লাগি মুরব্বীরা আর সংক্ষেপে ডাকতো জল্লা গোষ্ঠী। কথা কয় না? কি গোষ্ঠী? আমরা কিতা পড়তাম, জল্লিন পড়তাম নি। আমি বুঝাইতেছি দল কোনটা সঠিক, আপনারা 1 মিনিটে বুঝে নেবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। আমরা পড়তাম দোয়াল্লিন, হেরা পড়তো। এখন হেরা জোয়াল্লিন পড়েনি, এখন জোয়াল্লিন পড়েনি। আমরা কি হেরাটা গুইরা গেছি না হেরা আমরাটা তাইছে? কইনা দি কথা কইনা দি, আমরা বেঠিক দিকে আইছি। হ্যাঁ ওই দাগে হইতানে নি মিল আছে দেখকে আমি কেডা সঠিক বুঝাইতেছি। এরা গুইরা আমরা টাতাইছে, লাভ কিতা হইছে? কদিন হেরা আমরারে গুছাইছে, আমরা এরা কদিন গুছাইছি, কিলা কিলি হইছে, দাঁত নাক মুখ ফাটানি হইছে। এরপরে বুঝ আইছে আমরা টাত, এরপরে লাগিয়া গেল গা হায়াতুন নবী।
হায়াতুন নবী মুর্দা নবী জিন্দা, নবী মুর্দা নবী জিন্দা, খুব লাগছে ইলডা ইলদিকে সাকিছি মাহফিলের মধ্যে ইলডা মারে আর ওই ওই করে মানে খুব তুস্তাস হইছে। যারা নবীকে হায়াতুন নবী মানতো না এখন মানেনি এরা আরো বেশি মানে দলিল হন আমরা তে মজবুত দেয় আইসিনি গুইরা গাইরে আমরা গেছি না আমরাটা তাইছে জি মারহাবা কয় না দি এরপরে লাগলো আরো অনেক কিছু লইয়া লাগছে, এরপরে লাগছে মিলাদ কিয়াম, এরপর কি লাগছে এখন যদি কি শাস্তাগঞ্জের একজন মুরব্বী হুজুর সম্মান দেখাই আমি কই শাস্তাগঞ্জের মুরব্বী হুজুর সারা জীবন বেদাতি কইল, সারা জীবন বিরোধিতা করলো, এখন কইতাছে মিলাদুন নবীর আলোচনায় তিনটা উপকার। কয়টা উপকার? বাড়ি আপনাদের ভাষাই আছে ওই ইয়াদ দিছে আর কি এখন শাস্তাগঞ্জে আছে। যাই হোক উনি কইতাছে মিলাদুন নবীর মধ্যে তিনটা ফায়দা আছে মিলাদুন নবীর আলোচনায়। এক নম্বরে নফল ইবাদতের সওয়াব হয়, দুই নম্বরে মুর্দা কলব জিন্দা হয়। ওরে বাবারে কত গরম দলিল। তিন নম্বরে কেউ যদি নবীর মিলাদের আলোচনা করে অন্তর থেকে সে যদি বেঈমান হয় ঈমান না নিয়া মরবে না। ওই দলিল এতদিন কোথায় ছিল? এই দলিল তো এতদিন পাইলাম না। এই ইদানিং আরো কইতেছে বিশেষ করে বাংলাদেশের কওমিদের সবচেয়ে বড় সর্ববৃহৎ এক দরবার আছে চরমনাই দরবার। চরমনাই দরবারের পীর সাহেব হুজুর কি বলল যে যদি নবীজিকে দাঁড়ায়া সম্মান করা হয়, সালাম দেওয়া হয়, সালাম দেওয়া হয়, আর এখানে এর মধ্যে যদি এটারে ফরজ ওয়াজিব মনে না করা হয় মুস্তাহাব জানা করলে কোনো অসুবিধা নাই, এটা কি করা যায়। তাহলে মাইন্না উত্তইলাইছে ফিসাবে মানছে মুরিদে কেরে মানো না, কথা কর না। বাঁশের চাইতে কেরে জিংলা মুড়াও, বাঁশে তো মাইন্না লাইছে জিংলা মুড়াও লাভ নাই, কথা বলা ঠিক কিনা? এখন ভেদাভেদ করার সময় না, এখনই ঝামেলা করার সময় না, কারণ এখন বাতিলরা আমাদের বিরুদ্ধে এমন ভাবে লাগছে, এখন আমাদের বিরুদ্ধে কত রকম বাহিরের ষড়যন্ত্র চলতেছে। আমরা আলেম ওলামা যদি ঐক্য না হইতে পারি তাহলে অবস্থা আমাদের মাথা থাকবে না, কথা বলেন। সম্মানিত ভাই সকল, যাই হোক সে আলোচনা প্রাসঙ্গিকভাবে একটু দূরে গেছিল গা। মূল যে কথা বলছিলাম ওই জিয়ারত, কবর জিয়ারত নিয়ে। কবর জিয়ারত এটা আমার নবীর সুন্নাহ, আমার নবীর কি সুন্নাহ। এরা একটা দলিল দেয় লাআনাল্লাহু মিন যাওয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকারীর উপরে আল্লাহর লানত। এটা একটা হাদিস আছে কিন্তু এই হাদিস মানসুখ। পরবর্তীতে আমার নবী বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত আয় তুযাক্কিরুকুমুল আখিরাহ। আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন জিয়ারত করতে আমি আদেশ করছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কিসের কথা? আখিরাতের কথা, মরণের কথা স্মরণ হয়। একটা মানুষকে পরিবর্তন তখনই হয়, একটা মানুষের পরিবর্তন তখনই হয় ওই মানুষটা যদি ঘন ঘন কবর জিয়ারত করে, কবরের দিকে তাকায় থাকে, যদি এতটুকু চিন্তা করে এই কবরের মধ্যে দিন আমাকে থাকতে হবে, একা একা ঘর থেকে বের হতে পারি না রাত 10টা 12টার পরে ভয় করে, কিন্তু এই রাতের রাত বছরের বছর এই কবরের মধ্যে আপনি আমাকে শুয়ে থাকতে হবে, এই চিন্তা যখন করবেন আপনাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কবরের মধ্যে যখন রাখা হয় কবরের মাটি সাফা আছে না নাই? আছে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কবরের সাফা কি সবাইকে দিবে? আমার নবী কয় হ্যাঁ সবাইকে কবরের সাফা দিবে। সাহাবায়ে কেরাম আবার কান্না শুরু করছে। আমার নবী কয় কি ব্যাপার? কয় ইয়া রাসূলুল্লাহ কবরের সাফা যদি সবাইকে দেয় এই কবরের সাফা আমরা কেমনে সইব? আমার নবী কয় তোমরা হইলা আখিরি নবীর উম্মত, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, যার ঈমানও ঠিক আমলও ঠিক। কবরের সাফাও হবে দুই ধরনের। কবরের সাফা কয় ধরনের? দুই ধরনের হবে। বেঈমানের সাফা কোন দিক দিয়ে হবে? কবরটা নিচে, মাটির নিচে 70 হাত ডান দিকে বাম দিকে পায়ের দিকে মাথার দিকে প্রশস্ত হয়ে যায়, এমন ভাবে ছাপ দেয়। আমার নবী বলেন বাম বাজুর হাড্ডি বাইঙ্গা ডান বাজুতে চলে আসে, ডান বাজুর হাড্ডিটা বাইঙ্গা বাম বাজুতে চলে আসে, একেবারে মানুষটা
এমন ভাবে মোছা হয়ে যায় যেভাবে এখন বর্তমানে গ্যান্ডারি খয়ের যে মেশিনটা ফেরে এটার ভিতরে ঢুকাইলে যে এইভাবে একেবারে এটার মধ্যে হয়ে যায়, মানুষটা তেমনি তুষের মতো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যার ঈমানও ঠিক আমলও ঠিক আল্লাহর মুহসিন বান্দাদের কবর সাফা কেমন হবে? আমার নবী বলে, আল্লাহর মুহসিন বান্দাকে আল্লাহ যখন সিফা দিবে সিফা কাইয়া কইব আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ কেন বলবেন? এজন্য বলবেন কারণ হইল আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হবে, কবরে দিছে তোমারে সাফা, তুমি কই আলহামদুলিল্লাহ। বুঝলাম না। এবার কবরের ওই আল্লাহর মুমিন বান্দা কয়, মুহসিন বান্দায় কয়, কবরের সাফা আমি আলহামদুলিল্লাহ এজন্যই বলছি, আমার মায়ের কথা স্মরণ হয়ে গেছে। ছোটবেলায় আমার মা যখন আমাকে একা একা সগীর মধ্যে রাইখা, মা যখন রান্না বাড়া করতো, আমার পেটে যখন ক্ষুধা লাগতো, ওয়া ওয়া করে চিৎকার করতাম। কেউ আমার ভাষা বুঝে নাই, মা ঠিকই বুঝতো। মা যখন আমাকে কান্না অবস্থায় টান দিয়া বুকের সাথে জড়াইয়া নিত, একটা আরাম পাইতাম, আনন্দ পাইতাম। আজকে কবরের মাটি আমাকে সাফা দেয় নাই, আমাকে মায়ের মতো জড়াইয়া ধরছে। আর জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে অপশন দুইটা, লাইন কয়টা? দুইটা। কোনটা নিবেন? মায়ের মতো জড়াইয়া ধরুক এই লাইনটা নিতে চান, নাকি হাড় হাড্ডি গুঁড়া করলে ওইটা নিতে চান? সিদ্ধান্ত এখানে আপনাদের। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম, আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছে? জবাব দিয়েছে ইবাদতের জন্য। ইবাদত আমরা করতেছি না, করার দরকার আছে নি ভাই? না মনে মনে কইতেছে, হুজুর আপনি আপনার ওয়াজ করে যান গাই, তা কালকে সকালে বুঝবো না ভাই। এটা তো কথা ঠিক বলি, আমি ওয়াজ করে গেলাম, আপনারা আমল করলেন না, এই ওয়াজের দাম নাই। ভাই আপনার কবরে আপনি যাবেন, ভাই আমার কবরে আমি যাব। ভাই নিজের হিসাব আপনি নিজেই দিতে হবে, আমারটা আমাকে দিতে হবে। এতটুকু চিন্তা করেন, এতটুকু মনে রাখেন যে দুনিয়াতে হিসাব নিকাশিতা মামুর জোরে খালুর জোরে মানে সালাই দেওয়া যায়, আখেরাতে মামুর জোর চলে না। কি আখেরাতে মামুর জোর চলে না? জোর একটাই চলবো, ইমানের জোর, আমলের জোর। যার ইমান যত বেশি, যার আমল তত বেশি, তার পাওয়ার থাকবে তত বেশি। একজন ইয়ার পাওয়ার কেমন থাকবে? একজন হাফেজে কোরআনের পাওয়ার, আমার ভাইও একজন হাফেজ, একজন হাফেজে কোরআনের পাওয়ার কত থাকবে? আল্লাহ বলবেন, ইযহাবু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, যাও তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিলাম। বাইহাকিতে হাদিস আসছে, মান ইয়াকরা আল কুরআনা ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়াশফা মিন আশরাতি ফি আহলি বাইতি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী হাফেজে কোরআনদেরকে বলবে, যাও জান্নাতের মধ্যে চলে যাও, আজকে তোমাদের হিসাব নাই। হাফেজে কোরআন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকে আবার বের হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আল্লাহ জান্নাতে দিছি, এই তোমাদেরকে জান্নাতে দিলাম। আল্লাহ জান্নাতে কেন দিছেন? জান্নাতে কেন দিছেন? আর এই জান্নাতের লাগি কত কোটি কোটি পাগল, কত কোটি কোটি পাগল, এরারে হিসাব নিব। আর তোমরা এই হিসাব ছাড়া দিছি, তোমরা কি সন্তুষ্ট না? আল্লাহ জান্নাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। তবে আমরা জানতে চাই জান্নাতে কেন দিয়েছেন? আরে তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহর কালাম, আমার কালাম তো জাহান্নামে জ্বলতে পারে না, আমার কালামের বরকতে জান্নাত দিয়ে দিছি। হাফেজে কোরআন রাখো, যাইতাম না তো? আরে যাইতা না, কেন লাগি যাইতা না? আরে হাফেজে কোরআন কার উসিলায় হইছি এইটা একটু দেখার আছে। আমি রূপনগর মাদ্রাসা আছে না এখানে, কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষক উনি। কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমি পড়তাম। আমার সংসারের অবস্থা ভালো ছিল না, আমি এক বাড়িতে লজিং থাকতাম। 7 পারা মুখস্থ করার পরে আমার লজিং মাস্টার ফোন দিয়া কফুত আয়া পর টাকা পাঠায় দিমু, ফিরিত যাইবে, ফিরিত করবে, মানে বিভিন্ন মোয়ার ফিরি দিবে, সার ফিরি দিবে। এখন কানতেছে 7 পারা মুখস্থ কইরা লাইছিলাম, আইয়া পড়ছে লজিং মাস্টারের কাছে আইয়া দোয়া চায়, চাচা আপনার ঘরে 1 বছর থাকছি, খাওয়া দাওয়া করছি, মাফ করে দিয়েন, যদি মাইকের মধ্যে আল্লাহ বরকত দান করুক। তবে আমার একটা অনুরোধ থাকবো, যদি গান টানের লাগি নাই, তোমরা তো ব্যবসা করো, তো দেওয়ান লাগতারে দুনিয়ার যত ফসা বদর বাজে গান আছে, যাতে শারমিন আবার গলা খাইলা দেও না। মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ, আরো ভালো, অনেক সময় তো দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুক, আমিন। সম্মানিত ভাই সকল, গভীর মনোযোগ। কইতাম নি কষ্ট হতেছে আপনাদের? মানুষ কম হইলেও অসুবিধা নাই, ভাবিক মানুষ যথেষ্ট, 10 জন থাকলে আমার জন্য না বেশি লাগে না। কারণ ভাইরাল যারা, এরা বেশি মানুষ ছাড়া ওয়াজ করতে পারে না।
হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ঠান্ডার মধ্যে যে এত ভিউ আইছেন আপনারা রে কিতা কইয়া ধন্যবাদ দিতাম বাসা হই নাই আমারটা আল্লাহ আল্লাহ হ্যাঁ বাসা নাই ভালোবাসা আছে এই মুরব্বি চাচা ঠিক আছে রতনপুরের চাচা নিও হ্যাঁ মাল্লারে চিনি আমি আমার ভিজিটা ভিডিও দেখা যায় প্রায় আল্লাহ হায়াত বাড়াই দেব আমিন হ্যাঁ রতনপুর আসছি কয়েকবার এলাকার প্রতি আসলে আমার একটা আন্তরিকতা মায়া অনেক ভালোবাসেন আপনারা এই ভালোবাসাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হোক আমিন বলেন সম্মানিত হাজিরিন আপনারা সবাই জানেন হাসরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ কিন্তু আমার নবী বলেন সবার জন্য ভয়ঙ্কর না আপনারা কথাটা বুঝতেছেন কি আমি কিন্তু মৃত্যু থেকে শুরু করছি মৌত সবার জন্য ভয়ঙ্কর না আমরা মরণ ডরাই কেরে কইতে পারবেন নাকি উত্তরটা দিতে পারবেন নাকি আমরা মরণ ডরাই কেরে মরণ আমরা এজন্য ডরাই কারণ আমরা পাপী মরণ আমরা কেন ডরাই আমরা পাপী আমাদের পাপ বেশি নেকির চেয়ে গুনাহ বেশি এজন্য মরণ ডরাই গুনার চাইতে নেকি বেশি হইলে মরণ ডরাইলো না মরণ ডরাইলাম এখানে ঈমানের ব্যাপার স্যাপার আছে ফিলিস্তিনের ঈমান ডাড হয়ে গেছে এখন এরারে যত কি দেয় যত শাস্তি দেয় এরার ঈমানের পাওয়ার কালিত হতে পারে এক লোকের 3 ছেলে না 4 ছেলে গত 1.5 বছর আগে দেখছিলাম শহীদ হয়ে গেছে উনি লজেন্স বাড়া শুরু করছে আমি শহীদের বাবা হইতে পারছি এর চাইতে আনন্দের আর কি থাকতে পারে সুবহানাল্লাহ এটা হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত এটা কি ঈমানের সাথে সম্পৃক্ত সম্মানিত যদি এজন্য ঈমানটারে আমাদের মজবুত করতে হবে আর ঈমান মজবুত হয় না আমল ছাড়া অনেকে নামাজের কথা বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে কিতা ঠিক আছে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে ও মুখ নামাজ পড়ে এর ভিতর ঠিক নাই মানে উনি আল্ট্রাসনোগ্রাফি করে মানে দেখছে ভিতরটা ভালো করে নামাজ ভিতর কিন্তু ভাই তুমি তো নামাজ পড়ো না কয় ঈমান ঠিক আছে নামাজ না পড়লেও এই সময় একটু লড়াই দেখো কি যা ঠিক আছে ভাই আমার মাথার উপরে একটা বাল্ব আছে না নাই এটা আলো দিতাছে কিনা ইডারে কুইলে আমি একটা নষ্ট বাল্ব লাগাই দিছি জ্বলবনি না জ্বললে কি হইছে লাইট তো ঠিক আছে বাল্ব তো একটা লাগাইছি আলো না দিলে কি হইছে লাইট তো একটা ঠিক আছে যেই লাইটের আলো নাই ওই ফিউজ বাল্বের দাম নাই যেই ঈমানের সাথে আমল সম্পৃক্ত নাই ওই ঈমানের দাম নাই ঈমানের আলো জ্বলে আমলের দ্বারায় ঈমান আনার পরে আমল যত বেশি করবেন লাইটের পাওয়ার মেগাওয়াট তত বাড়বে ঠিক না সম্মানিত হাজিরিন মৃত্যু থেকে শুরু করছিলাম একটা নেককারের একটা বদকারের কবর থেকে শুরু করলাম একটা নেককারের মাটি চাপা আর একটা বদকারের মাটি চাপা এরপরে কি শুরু হইছে এরপরে হাসরের মাঠে এবার আমার নবী কইতাছে সবার জন্য কষ্টকর নয় ওই যে আমি লম্বা একখান হাদিস বলছি হাদিসে মিশকাতেও আছে মুসলিমেও আছে বুখারীতেও আছে ইবনে মাজাতেও আছে নাসাইতেও আছে আবু দাউদ শরীফে আমার নজরে পড়ে নাই আমি যত যেগুলো পড়ছে নজরে এগুলা আবার কয়েক riwayat বিল মানাও আছে কয়েক riwayate আছে এটা এইভাবে তো আমার নবী বলেন হাসরের ময়দানে 7 শ্রেণীর আল্লাহর বান্দা আছে কয় শ্রেণীর 7 শ্রেণীর এই পৃথিবীতে আল্লাহর 7 শ্রেণীর বান্দা আছে যাদেরকে হাসরের ময়দানে সূর্যের আলো লাগতে দিবে না সূর্যের তাপে মগজ গলাইবো দূরের কথা সূর্যের আলোই লাগতো না বলবে এরা যাইবো কই সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ সাবা মানে 7 ব্যক্তিকে আল্লাহ ইউজিল্লুহুমুল্লাহ আল্লাহর জিল্লুত মানে ছায়া আরশের ছায়ার নিচে ঢুকাইয়া দিবে আরশের ছায়ার নিচে কোনো গরম নাই কোনো তাপ নাই দুনিয়ার কোনো এসি এটার সাথে তুলনা করা যাবে না এত আরামদায়ক হাসরের ময়দানে 50,000 বছর বিনা বিচারে মানুষ দৌড়াদৌড়ি করবে এরাও আরশের ছায়ার নিচে 50,000 বছর থাকবে কিন্তু 50,000 বছর ওদের জন্য আর তাদের জন্য টাকার বেশ কম আছে না নাই যারা আরশের নিচে ছায়া পায়া যাইবে তাদের তো আরামের শেষ নাই 50,000 বছর তাদের 50 মিনিটের মতো চলে যাবে আর যাদের 50,000 বছর এর মনে লক্ষ কোটি কোটি বছর খালি সময় যায় না একটা উদাহরণ দিলে বুঝবেন দরগা গেট থেকে দুই বন্ধু উঠছে গাড়িতে ঢাকা যাইবো এক বন্ধু সিট পাইছে আর এক বন্ধু দাঁড়াইয়া যাইতেছে বাসটা ঢাকা গিয়া হচ্ছে 6 ঘন্টায় কয় ঘন্টায় যে সিট পাইছে আরামের ভিআইপি সিট গিয়ারটা ফালাইয়া হে দিছে ঘুম এমন ডাকতাছে ফাঁসের বেড়া কই দেখি আমরার গাড়িরে ডাকে হে না হে নাকে ডাকে বোঝা যায় না এমন ভাবে ডাকতাছে মানে আরামের ঘুম দিছে ঘুমায়া সাইরা 6 ঘন্টায় গিয়া হচ্ছে সুপারভাইজার কয় ভাই ও ভাই
কি কি হইছে মাধবপুর আইছে নাকি আরে কি মাধবপুর আইছে বাসে ঢাকা আইছে ওই তো তাড়াতাড়ি আইছে এর সাথে একটা খালি কিরিমিরি করে কো মন্ডাই কি তা কয় হে বলে মাধবপুর আমি এনে বুঝছি কতক্ষণ লাগছে এত সিট পাইছে না যখন খালি খালি ব্রেকটা মারে কাইজার টুডা এই ঢাকা কি মক্কা গেছি গা রে বহনো আয় না এই টালতার উস্তানি একটু গিয়ার বাড়াই লিখিত 5 নম্বর গিয়ার হলো টালতার হের জান যাইতে হের আরাম নাই তো দাঁড়ায় আছে জুল্লে যাইতেছে কষ্ট আছে না সময় কিন্তু সমানই লাগছে হে কয় মনে হয় খালি মাধবপুর আইছে আর হে কয় ডাহা আমার কাছে সৌদি থেকে দূর লাগছে সময় কিন্তু এক সমান নয় তে যারা আল্লাহর আরশের নিচে জায়গা পাইলি ৫০,০০০ বছর পরে আল্লাহ কইবো আইও বিচার কার্য শুরু এরা কইবো আল্লাহ জান্নাতের আর দরকার নাই এখানে আরামে আছি আল্লাহ ৫০,০০০ বছর পরে নো আপনি কইবেন আল্লাহ কো হয়ে গেছে কত এত তাড়াতাড়ি আরামে আছি না খবর নাই তো এম দেখিতে হইছে কইতারো না তো এরা কই আরি বাপরি অবস্থা একজনের চেহারার ফালি সাউন জানা ফুইরা দুইরা অবস্থা কারা এরা কি আর ৫০,০০০ বছর কয় কোটি বছর যে গেছে আল্লাহ মাহবুবে জানে বিচার যে শুরু হইছে যাই হোক তাহলে সমান এরা আসির কষ্টে এখন আপনারা কি ফুইরা দুইরা উঠতাই না আরশের নিচে ঢুকতাই না আওয়াজে বুঝা যায় ঢুকতো না বাইরেই থাকতো আরশের ছায়ার নিচে ঢুকতাই নি ইচ্ছা আছে কারা কারা ঢুকতাই দেখি হাত উঠাই মাশাআল্লাহ ভাই তাহলে এখন 7 শ্রেণীর বান্দা কেডা কেডা আরশের নিচে জায়গা পাবে দেখি এটা কিন্তু দুনিয়াতেই আমলগুলো করতে হবে কিতা দুনিয়াতে এখন আসুন এক নম্বরে আমি ব্যাখ্যা দিলে বলছি লম্বা হয়ে যাবে আমি ও যদি প্রয়োজন পড়ে আংশিক কিছু ব্যাখ্যা দিব আমি তার 7 শ্রেণীর বিবরণ দিব এক নম্বরে যে আরশের নিচে জায়গা পাবে ইনি হলেন ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক বলেন ন্যায় পরায়ণ এক নম্বরে আরশের নিচে জায়গা পাবে কে ন্যায় পরায়ণ শাসক কেডা মুদ্দা ডাম ঠাম এগুলো অংশাংশুচি ন্যায় পরায়ণ শাসক কারে কয় এক সুকে তেল আর এক সুকে পানি আয়নাগরের প্রতিষ্ঠাতা এগুলো না শোনেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলে আমি একটু উদাহরণ দিলে আপনারা বর্তমান নেতাদের অবস্থা আর আগের নেতার অবস্থাটা আপনি বুঝে নেবেন অর্ধেক পৃথিবীর বাদশা ছিল হযরত উমর উনার পরিধি ছিল ৩১ লক্ষ বর্গ মাইল উনি যে শাসন কার্য পরিচালনা করছে এত বড় বাদশা হঠাৎ করে একদিন দেখে ঘরের কলসিতে পানি নাই কলসিটারে কাদের মধ্যে নিচে পানি আনবে আর আমরা তো মোটামুটি ভাবে একটু চেয়ারম্যান হইতে পারলে ছাতি ভিজিদা 3 জনে ধরে মাইন্ড করেন না ছাতি ভিজিদা 3 জনে ধরে এটা আমরার গেটা বক্তা যদি একটু হইতে পারি মাহফিল কমিটির সামর্থ্য আছে না নাই এক হাইয়েস্ট হইছে 15 জন সাথে কইরা এরকম আছে না নাই আছে আমার একটাই হইলো আমি একলা লই যাই আমি আর আমার ড্রাইভার হই আজকে উনি যে একজন সেনাবাহিনী আপনাদের এলাকার জামাই আমার আপন খালাতো ভাই তো যেহেতু আমি আপনার যেহেতু শ্বশুর বাড়ি চলেন একসাথে ঘুরে আসি করে নিয়ে আসছি এ করে আমার আরেকটা সংক্ষিপ্ত পরিচয় আছে ইখতিয়ারপুর সাববাড়ি আমার নানা বাড়ি ইখতিয়ারপুরের যে সাব ওই আমার খালাতো ভাই নিয়ে আইছি আমি আপনি একলা চলি এ করে কারণ চিন্তা করি একজন মাহফিল কমিটি সবার তো আর মন মানসিকতা সমান না বলে দাওয়াত করছি হুজুর রে লইয়া পড়ছে আরো 5 জন তো এটা একটা লাগে না এটা শরীর এটা নিয়ম না এটা কি নিয়ম না তো মোটামুটি ভাবে একটু ভালো হুজুর হইতে পারলে পিএস 3 জন ওনার সাথে কথা বলে আমারে প্রায় ফোন দিয়া আপনি কি জয়নাল আবদিন ফারুকী হুজুরের পিএস বলছেন আমি কই না আমি ওই পিএস আমি হুজুর আমি ওই পিএস আমি হুজুর অসুবিধা নাই কথা বলেন সম্মানিত সুধী জিন্দেগি আমার রাসূলুল্লাহর জিন্দেগি সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল তাদের আদর্শ কেমন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসক বাড়িতে একজন কাজের মহিলা পুরুষ নাই পানি আনতে গেছে
কলসি কলসি কইতাছি কে লাগে আসলে ওইটা ছিল চামড়ার মশক। চামড়ার মশক, মশক তো আর চিনতেন না। এখনো সৌদি আরবে এটা পাওয়া যায় মনে হয়। তো এটা ব্যাগ ধরুন কলসি, কলসিটা কাদের মধ্যে নিয়ে ডুবাইছে, ডুবাইয়া সেইরা যখন বাড়ির দিকে আসতেছে হঠাৎ করে উনি তো রাষ্ট্রের খলিফা, অর্ধেক পৃথিবীর বাদশা, ওনার কাছে রাষ্ট্রের একজন লোক আইছে, কোনো সিকিউরিটি নাই, ডাইরেক্ট আয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন আপনাকে সালাম। কয় কি কিছু বলবে নাকি? মেহেরবানি করে বিনয়ের সাথে আমার একটু দরকার ছিল, কথা বলো। কয় আপনার কাদের মধ্যে কলসি, আমি আপনাকে দাঁড়ায় রাইকা কথা বলবো, এটা শানের খেলাফ হয়, বেয়াদবি হয়, মেহেরবানি করে কলসিটা আমার কাদের মধ্যে দিন। কয় না না, কলসি কাদের মধ্যেই থাকবে, তোমাকে দেওয়া যাবে না। কয় আমাকে দিয়ে দিন। কয় না না, তোমাকে দেওয়া যাবে না। বলো তুমি কি বলবা? কয় আপনার কাদের মধ্যে কলসি আমার দেখতে ভালো লাগতেছে না, তাহলে মেহেরবানি করে কলসিটা একটু মাটির মধ্যে রাখুন, বড়া কলসি নিয়ে কথা বলা আপনার কষ্ট হবে। কয় না না, মাটিতেও রাখা যাবে না। বেড়ায় কয় বুঝলাম না কাহিনী কি, আমার কাছেও দেয় না, মাটির মধ্যেও রাখে না, আবার ডরায়ও তো জান না মজরুত উমর। কয় ফিডা গাইলে খাইছি, জিগাইলে আসল কথা। কয় আমার কোনো প্রশ্ন নাই, আমি আগে জানতে চাই কলসি কেন আমার কাঁধে দেন না, আবার কেন মাটিতে রাখেন না? উনি জবাব দিল কি, রে আগন্তুক লোক, আমি এজন্যই কলসি তোমার কাছে দেই নাই, কাল হাশরের ময়দানে আমার মালিক যদি ডাক দিয়ে বলে রে উমর, রে উমর, রাষ্ট্রের ক্ষমতা পাইয়া নিরীহ মানুষ দিয়া কাজ করাইছস, ওই আদর্শ কোত্থেকে শিখছস, জবাব দে আমার কাছে। আমি উমর সেদিন কি জবাব দিব? আমি কেন কলসিটা মাটির মধ্যে রাখি না রে? বিজা কলসিটা যদি মাটির মধ্যে লাগে, বিজা কলসিতে কিছু মাটি লাগবে, মাটিওয়ালা কলসিটা যখন আমার ঘরে নিয়ে যাব, যেই জায়গার মাটিটা কলসিতে লাইগা আমার জায়গায় যাবে, আমার ঘরে, এই জায়গার মালিক তো আমি না। আল্লাহ যদি জায়গায় ওমর রে ক্ষমতা পাইয়া অন্যের জায়গার মাটি কিভাবে কলসির তলায় করে নিলে, আমি 1 ইঞ্চি মাটির হিসাব আমার আল্লাহর কাছে কিভাবে দিব? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা ছিল বাদশা, ওরা ছিল শাসক, এই সমস্ত শাসকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, এদেরকে আল্লাহ সবার আগে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। এজন্য আপনি যদি মেম্বার হয়ে থাকেন, কেউ আপনি হলেন একজন ওয়ার্ডের শাসক, মানুষে কি বললো কি না বললো এটা দেখার বিষয় না, এতিম মিসকিন গরিবের হক মাইরা খাবেন না, হালাল ভাবে চলবেন, আপনার জায়গাও আল্লাহর আরশের নিচে হয়ে যাবে। সম্মানিত সুধী, 1 নম্বরের ব্যাখ্যা দিলাম, এটার ব্যাখ্যা যদি দিতে থাকি শেষ হবে না। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, যেই যুবকের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় টুকটাক মাহফিল তো করি কম আর বেশ, যত জায়গায় যায় আপনারাও জানেন অধিকাংশই মাহফিলগুলো যুব সংঘের উদ্যোগে হয়। আজকের যুব সংঘ কিশোরদের, শিশু কিশোরদের উদ্দেশ্য, এই ছোট ছোট ছেলেরা, তারা মাহফিলের কি বুঝে? শুধু এতটুকুই বুঝে হুজুর আইনা ওয়াজ করাইব, মানুষগুলো হেদায়েতের বাণী শুনবে, সবের অধিকারী হব। আজকে তারা ইচ্ছে করলে গানের আয়োজন করতে পারতো, মানুষ বেশি হইতো, তাদের পকেটের খরচা যাইতো না, বরং আরো ইনকাম হইতো। কিন্তু না না না, আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা এটা করেছে। দুনিয়াতে যদি কোনো প্রতিদান নাও পায়, আল্লাহ হাসরের ময়দানে প্রতিদান দিবে কিনা? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এজন্য যৌবন কালের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। যৌবন কালের ইবাদত আল্লাহর দরবারে এত পছন্দনীয়, আমার নবীও যৌবন কালের ইবাদতকে অনেক
মানে উজ্জীবন কালে যুবকদেরকে অনেক উৎসাহ করেছেন। এজন্য বৃদ্ধাকালে রুকু দিতে মন চায় না, দিলে আবার উঠতে মন চায় না, সেজদায় যাইতে মন চায় না। বৃদ্ধ দাদারে জিগাও, চাচারে জিগাও, নামাজ পড়তে কষ্ট কেমন? অনেক কষ্ট হয় রে বাবা, দাঁড়ায়া বেশি সময় পড়তে পারি না, সময় বইসা বইসা পড়ি। ও চাচা তেলে নামাজ পড়েন না কেন? পড়ি না এজন্য পূর্বের জীবনে ভালো বেশি কিছু করি না, যৌবনকালে গুরুত্ব দিই না, এখন দেখতেছি এটার নিকুনিয়া করা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এজন্যই বলি যৌবনকাল থাকতে যৌবনের গুরুত্ব দিতে হবে, ঠিক না? তাহলে যুবক আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে সব যুবক না? যেই যুবকের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই আল্লাহর বান্দা যে তাআল্লুক, যার কলবের সম্পর্ক, যার অন্তরের সম্পর্ক মসজিদের সাথে। কার সাথে? প্রত্যেকটা মসজিদেই 2-4 জন মুসল্লি এমন তাকে আজান দিতে দেরি হয়, মসজিদে ঢুকতে দেরি হয় না, আজানের আগেই চলে যায়। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় সারে সবাই বের হয়ে যায়, ওই লোকটা যেমন বাইর হইতে চায় না, খালি তার কলবটা, তাদের অন্তরটা খালি এটাই মনে কয় যে কোন সময় জানি আবার আসরের আজানটা পড়বো, আয়া নামাজটা পড়বো। এইরকম মুসল্লি আছে না নাই? যার অন্তরটা, যার তাআল্লুকটা মসজিদের সাথে সম্পর্ক, তারে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হইলে আবার কখন ঢুকে যাবে, ঢুকার আগ পর্যন্ত তার মন খালি ছটফট করে, কোন সময় আজান দিব, মসজিদে ঢুকবো। এই রকম অন্তরের সম্পর্ক যার আল্লাহর ঘরের সাথে হয়ে গেছে, আল্লাহ বলে তাকে আমার আরশের নিচে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তো সম্পর্ক শাস্ত্রের সাথে, সম্পর্ক শাস্ত্রের সাথে, আর এখন শাস্ত্রের কথা আর কিতা কইতাম। আমরা হুজুররা বইয়া চা কাওয়ানির পরিবেশ হই নাই। হলিমুদ্দির দোকানও 36 ইঞ্চি। এখানে আবার কেউ আসে নিতে, ই নামে আছে নিতে আবার দেখে আবার মিললে গেলেই তো সম্পূর্ণ করা। আমার সাইরো চাক্কার হাওয়া সাইরে দিব। আমি গেছিলাম, গতবার গেছিলাম মিঠামুন, গতবারের আগের বার মিঠামুন এরিয়াতে গেছিলাম ওয়াজ করতে। আমি ওয়াজের মধ্যে যে কোনো একটা প্রাসঙ্গিক ভাবে আইছে নবীর বিরোধিতা করলে ডাইরেক্ট অ্যাকশন, এটার কি? তখন আমি কই নবীর বিরোধিতা করলে কেমন অ্যাকশন? ফুলাফান একটা লাভ দিয়ে যখন ফ্যান্ডেল উইটা থাকা, খালি কই ডাইরেক্ট অ্যাকশন। আমি কই মনের মতো দর্শক পাইছি রে, খুব সাউন্ড দেয়া, অন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তুই কো, খালি ডাইরেক্ট অ্যাকশন যখন এরা ফাল মারে উঠে। এখন ওয়াজের পরে গিয়ে দেখি আমার সাইরো চাক্কা লেটটা রইছে কিতারি। এখন 8-9 বছরের এক ফুলাদার একটা কই হেরা বাড়ির সময় দা সাইরা দিছে, কো কে লাগি স্যার রে, কো হুজুরে দেবার বারে ডাইরেক্ট অ্যাকশন কইছে। হে সেটা জায়গা বলে আমি তো জানি না। তো ফুল আমি কো ফুলা মারতে এমনি ফল লাইছে না রে, এবারটা ভিসিটা বইছি ওয়াজের, আর আমি ফুলা মারতে ডাইরেক্ট অ্যাকশনের আওয়াজে সাইরা দিছে। বাপসে কয় হুজুর রে মনে ফুলা মারতে ফাম ফুম দিয়ে আমারে গালি দেওয়াইতেছে। গিয়া সারে নেপথে সাইরোটা চাক্কা হাওয়া সাইরে দিছে। পরের দিন সকালে একটা উদাহরণের জন্য বলছি, কলিমুদ্দিন চাচার দোকানে 36 ইঞ্চি, রহিমুদ্দিন চাচার চিনিও 1 নাম্বার, ফাতিও বালা, লিপটন তাজা। কত মজার চা বানায়, অথচ কাস্টমার নাই। কয় চা দিহের থেকে ভালো হয়, আর প্রয়োজনে 90 ফুটের পানি দিয়া বানায়, এরপরেও তারটা ধুমার মতো উরুদ্দে টাইট দেখায়। কয় আমারটা ভালো, চাও এত ভালো, বেচা কিনা নাই কেনে? কারণ আছে। কয় হিডা 36 ইঞ্চি চলে। কো ও এখানে ইঞ্চির কারবার, 38 ইঞ্চি উনার দোকান 38 ইঞ্চি। অতদিন তো ভালোই চলছে, আমার এটা তখন চলে না কেলে গিয়ে ও কামইতো না, কামইতো না কেলে কথাই নেই, ইঞ্চি বাড়াইলিস কিতা ইঞ্চি বাড়াইলিস কত লিটার বিচ্ছালা 15,000-20,000 বড় হেড থেকে বড়ই তুইব। এই তালাতালি, এই নাসা নাসি বেহায়াপনা দেখতাছে, ফুলায় যেমন দেহে বুড়ায়ও দেহে। নামাজের আজান পড়ছে,
বন্ধ করে না। আল্লাহর কসম করে বলি, সার ব্যবসা এটা হালাল ব্যবসা, সার ব্যবসা এটা পরিশ্রমের ব্যবসা, এটা হালাল। যখনই ঘরের ভিতরে টিভি ঢুকাইয়ে দিবেন, আপনার প্রত্যেকটা পয়সা পেশাবের মতো হারাম হয়ে যাবে। মানুষকে বিনোদনের নামে হারাম কাজ দেখায় দেখায় আপনি বিক্রি করতেছেন, এটা আপনার হালাল হবে না, ব্যবসাটা হারাম হয়ে যাবে। আর হারাম খাইয়া যত ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে। এজন্য বলি, আমাদের মুসলমান যদি আমি হয়ে থাকি, আমার যেমনে মন চায় তেমনে আমাকে চলা যাবে না। আর আমার যে কথাগুলা বলতেছি, ওই যে বলছিলাম তিতা জিনিস হজম করতে পারলে ইয়া আছে। আমার ভাইয়েরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। জীবনের হিসাব কিন্তু একদিন আল্লাহর দরবারে কি দিতে হবে। আমার কিন্তু সূরা মুলকের তাফসীর দিয়ে ফিনিশিং দিয়েই আমি শেষ করব। তাহলে আল্লাহর এক নম্বরে আরশের নিচে জায়গা পাবে ন্যায়পরায়ণ বাদশা। দুই নম্বরে যেই যুবকের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়। তিন নম্বরে যার সম্পর্ক মসজিদের সাথে। আমরারে একটা গালি দেয় অনেক সময়, মোল্লার দূর মসজিদ পর্যন্ত। এই কথাটা কইলে আমি খুশি হই। অন্তত মোল্লার দূর মসজিদ পর্যন্ত, মসজিদের দূর কই পর্যন্ত? আল্লাহর জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। মসজিদের দূর কোথায় পর্যন্ত? আল্লাহর জান্নাত পর্যন্ত। দুনিয়ার মধ্যে সবচাইতে এই হাদিস আমার মনে হয় না কেউ জানে কইরা, আপনারা মনে হয় কেউ জানেন না, দেখি এরপরেও জানেনি দুই একজনে। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা? আমি তো বুঝলাম কেউই জানে না, ওন্দি ওগুলি জানে। এটা আমরা জানি কিন্তু আমরা মানতে পারতেছি না। ওর নিকৃষ্ট জায়গা থেকে বাজার করবেন না, হ্যাঁ বাজার করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই থাকবেন। অযথা আড্ডা দিলে গিবদের আড্ডা খানা, তারপরে মারামারি আনানে। এদিন বাহুবল 2 ডানা গোটা মার্ডার হইছে ফার্স্টে হার জিনিস প্লিয়ার পত্রিকা হদিবিজের হেডলাইনে আছে ফার্স্টে হালুয়া বলে। ইটা আবার কেমন নাডা? ফার্স্টে হালুয়া বলে এমন মারামারি 2 ঘন্টা 3 ঘন্টা, আস্তাগফিরুল্লাহ। আর শয়তানে কি ই ফার্স্টে হা দুইটা হে দুই লাগায়। এই সময় আগ্রে কি করতে হবে? নিয়ন্ত্রণে রাখতে হবে। আগ্রে কি করতে হবে? নিয়ন্ত্রণে রাখতে হবে। সম্মানিত ভাই সকল, তাহলে 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বানে ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই বন্ধু আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এক বন্ধু আরেক বন্ধুর সাথে সম্পর্ক যদি হয়, জুয়ার না, মদের না, ইয়াবা বাবার সম্পর্ক না, আল্লাহ পাওয়ার সম্পর্ক, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দুই বন্ধু একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টি যদি দুই বন্ধুর মধ্যে ফারাক তৈরি হয়, এদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। 4 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান আল্লাহর ওই বান্দা যে রাতে, ঘুমের রাতে অন্ধকারে চক্ষুটা বন্ধ করে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির করে। রাতের অন্ধকারে কি আল্লাহর জিকির করে। তবে একটা কথা মনে রাখবেন, জিকিরে জলির চাইতে জিকিরে খফি উত্তম। জিকিরে জলিতে শিরকে খফি হওয়ার সম্ভাবনা থাকে, জিকিরে জলিতে রিয়া আসার সম্ভাবনা থাকে। জিকিরে জলি কোনটা? প্রকাশ্যে জিকির। জিকিরে জলিও জায়েজ আছে, কিন্তু জিকিরে জলির চেয়ে গোপন জিকির যেটা, এটার মধ্যে মর্তবা বেশি। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তাকাররুব হওয়ার জন্য জিকিরে খফি উত্তম। আমাদের দেশে তো এখন মানুষেরই কিতা জিকির বুঝাইমু, বক্তারার মধ্যে কোন তো জিকিরের নামে হাল ফাল বন্ডামি শুরু হইছে। একটা হয় হিমতে আর একটা হয় ডিম দে, কত কিছু যে বাইরে। আর এই কথা কইলে অনেকে কইতে পারেন যে হুজুর, বলে হুজুর আপনি কেন ভাই আলেম ওলামাদের, মানুষ সাধারণ মানুষ সংশোধন হওয়ার আগে আলেম ওলামাদের সংশোধন হওয়া উত্তম। কথা বলেন ঠিক কিনা? আলেম যদি সঠিক না হয়, আলেম যদি সঠিক না হয়, সাধারণ মানুষ কখনোই আসবে না। সারা রাত ওয়াজ করে যদি আমি ফজর না পড়ি আর আপনারা খালি নামাজের ওয়াজ করি, জীবনে আদায় হইত না। আমার আগে ডিউটি দিব। কথা বলেন ঠিক কিনা? ভাই সম্মানিত সুধী, তো আল্লাহ আমরারে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। তাহলে আল্লাহর ওই বান্দা যে গোপনে গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর ভয়ে কিসের পানি ছেড়ে দেয়? আল্লাহর ওই বান্দা গোপনে গোপনে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিবে। সময় লম্বা হয়ে যাচ্ছে, এজন্য ব্যাখ্যা না দিয়ে আমি শুধু 7 প্রকারের বর্ণনা দিতেছি। 6 নম্বরে ওয়ারাজুলুন দাআতু ইমরাজাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যাকে কোন সুন্দরী সুরুষী নারী সেজে গুজে ডাকতেছে জিনার জন্য,
তাকে ডাকে, কোন নারী সুন্দর সুরসী নারী সেজে গুজে তাকে ডাকে, ফোন দিল, বর্তমানে যে নিয়ম চলছে ফোন দিল, আজকে আমার বাবাও নাই, আমার মাও নাই, ঘরে কেউ নাই, বন্ধু চলে আসো তোমার সাথে আড্ডা দিব। বন্ধু যদি তখন তার ডাকে সাড়া না দেয়, এতটুকু বলতে পারে আমি যদি তার কাছে যাই বিনোদন পাবো, আনন্দ ফুর্তি করব, কিন্তু ওই ফুর্তিটা আমার আখিরাতের জন্য কাল হয়ে দাঁড়াবে। ওই নারীর ডাকে না গিয়ে যদি যৌবন কালটারে হেফাজত করতে পারে, আল্লাহর ভয়ে যদি বলতে পারে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে যদি জিনায় লিপ্ত না হয়, কোন নারীর ডাকে যদি সাড়া না দেয়, আল্লাহ আল্লাহর ওই বান্দাকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতি ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহর ওই বান্দা যে আল্লাহর রাস্তায় দান করে গোপনীয় ভাবে, কিভাবে জোরে কর না, কিভাবে গোপনীয় ভাবে যারা আল্লাহর রাস্তায় দান করে, কেমন গোপন দান, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যাহা দান করেছে বাম হাতে তার খবর রাখে না, ঠিক না বলে? ওই দানকারী মা জায়গা নিতে সসা জান গেল মুরব্বি মুরব্বি মাশাআল্লাহ, নাতি নাতি যাইও, আচ্ছা আচ্ছা আইবো আবার মাশাআল্লাহ। ও আরে আরেকটা সুসংবাদ আছে আপনাদের জন্য, প্রধান অতিথি আছে বলে এইটা আবার কি দাও, তাবারুক শাহ, ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন। এখন দেখি 2-4-5 মিনিটের ভিতরে